দাঁড়াও। দাঁড়াবো কেন? এই নতুন ঘর, এই ঘর বড় বৌমা খুলবে। কেন? আমি কি বইরা গেছি? আমি বাইসা থাকতে বড় বউ এই নতুন ঘর খুলবো কিসের জন্য? শোনো, ছোট পোলার বউ, ওরা তো একটা ঘরে আছে। বড় বৌমা বড় ছেলে, ওরা তো ভাঙা ঘরে থাকে। তাই আমি আমার নিজের টাকা দিয়ে এই ঘর তুলছি। শুনো, যার যেখানে থাকার যোগ্য সে সেখানেই থাকবে। যে যেটার যোগ্য সে সেটাই পাবে। তুমি ঠিকই কইছো। আমি এই ঘর ওদের জন্য করছি, বড় ছেলে বড় বৌমার জন্য করছি। ওরাই এই ঘরে থাকবে। ওকে চাবি দাও। বড় বৌমা, চাবি উঠাও। আব্বা মানে আমি এই আমতা আমতা করো কেন? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই করবা। চাবি তোলো। আব্বা পানিতে থেকে কুমিরের লোক ঝগড়া কইরা টিকা যায়? কি কি কইলো? কি কইলো তোমার বড় বৌমা? আমি কুমির? আমারে কুমির কইছে? শুনছস তোর বড় ভাইয়ের বউ কি কইছে? আমারে কুমির কইছে। এইবার দেখবি এই কুমির কি করতে পারে। তোরা কেউ কিছু কইতে পারবি না, সব চায়া চায়া দেখবি। বড় বৌমা, চাবি উঠে তোমরা ঘরে যাও। আরে আম্মা কি করতেছেন? আমি তো এমনি 2-3টা মাছ ভাজা খাই ফেলাইছি, আবার এটা দিলেন। খাও বৌমা, খাও। তোমারই তো এখন খাওয়ানোর বয়স, তুমি তো খাইবা। আম্মা দেখছেন আমি খাইতেছি, এর মধ্যে আপনার বড় পোলার বউ কেমনে তাকায় আছে। আহা, ওর কথা বাদ দাও তো। দেখো না কেমনে পলিটিক্স কইরা তোমার শ্বশুরের থেকে ঘরটা নিয়ে নিল। আম্মা খামু তো, মানে যেমন করে তাকায় রয়েছে এমন করে তাকায় থাকলে তোমার পেটে অসুখ করবো। মনে হয় জীবনে খাওয়ান চোখে দেখে নাই। এরও করে খাওন দেন, ডাক দেন। তুমি খাও বৌমা, আরামে খাও, আমি দেখতাছি। এই এদিকে আয়। কিরে, খাওন কি কোনোদিন চোখে দেখোস নাই? হ্যাঁ, একজন মানুষ খাইতে লাগলে এমনি চায় থাকে মানছে? নে আম্মা শুধু তো ডাল ভাত, মাছ ভাজা নাই? বাবা রে বাবা, এই তোর বাপের বাড়ি থেকে মাছ কত দিয়ে আনছস? মাছ ভাজা চাই আবার? দেখেন আম্মা, মাছ ভাজা নাই ওইটা ঠিক আছে, কিন্তু আপনি আমার বাপ মারে নিয়ে একটা কথাও কইেন না। এই কমু না, কি করবো? মাছ ভাজা থাকলে তোরে দিতাম না, এত কথা কসকে? কিন্তু মাছ ভাজা তো 4-5টা ছিল। আমি আমার ছোট বৌমারে সব মাছ খাওয়াই দিছি, তোর কোনো সমস্যা? যে যেটার যোগ্য তারে সেটা দিছি। এটা আপনি কেমন কথা কইলেন? আপনি মনে হয় আমার উপর রাগ করে আছেন। এই এত সতী সাবৃতি সাজিস না তো। শ্বশুরে তো ঠিকই বুলাইয়া ভলাইয়া ঘরটারে দখল করছো। ছোট বৌমা দেখছো মুখে মুখে কেমনে কথা কয়? আমরা কি আব্বারে কইছি যে আমগর ঘরটা নতুন করে উঠায় দেন? আব্বা নিজের চোখে দেখতেছেন আমরা ওই ভাঙ্গা ঘরের মধ্যে থাকি, এত কষ্ট করে থাকি। আব্বার কাছে খারাপ লাগছে, হেলে তো আব্বা আমার নতুন করে ঘর উঠাই দিছে। বিশ্বাস করেন আম্মা,
আমি বা আপনার পোলা কেউ কিছু কই নাই আব্বারে। আব্বাই নিজের থেকে এই ঘরটা উঠাই দিছে। হয়েছে, যা যা, আমারে দিয়ে এত কথা কস না তো। তোরে যেটা দিয়ে দিছি এটা দিয়ে খা, নাইলে কপালে এটাও জুটবো না। আচ্ছা ঠিক আছে আম্মা। দাঁড়াও বৌমা। এটা তুমি কি করলা? কেন চোখ নেই তোমার? কি করছি? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছ। হ্যাঁ, নতুন একটা ঘর উঠাইছো তোমার টাকা দিয়া, বুঝলাম। এই ঘরটারে তুমি বড় পোলার বউরে দিয়া দিছো। আমার ছোট বৌমার পাতে আমি মাছ ভাজা দিছি, এইটা উঠাইয়া তুমি বড় বউয়ের পাতে দিয়া দিতাছো। তোমার এত সাহস কেন? এটা সাহসের কি দেখছো? হ্যাঁ, বড় বৌমারে আমি মাছ ভাজা দিছি, তাই তো? ও, তার মধ্যে আবার বড় বৌমারে নতুন ঘর দিছি, তাই তো? তোমার কি লজ্জা শরম নাই? তুমি না শ্বশুর, তুমি ছোট বৌমার খাওন দেখো, আবার এইরকম করে ক বৌমা এমন হয়ে গেছে গা। হ্যাঁ, লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না। লজ্জা তোমার করে? হ্যাঁ, ছোট বৌমারে 3-4টা মাছ ভাজা খাওয়াইছো, তারপর আবার তারে মাছ ভাজা দিতেছো, আর বড় বৌমারে শুধু ডাইল ভাত দিছো। লজ্জা তো তোমার হওয়া উচিত। আমার মন চাইছে আমি 4-5টা মাছ ভাজা ছোট বৌমারে দিছি। তোমার যেমন মন চাইছে তুমি বড় পোলার বউরে ঘর দিয়া দিছো, আমি এখন থেকে এমনই করুম। হ্যাঁ, আমি এমনই করুম। আব্বা, আমি ডাইল দিয়ে ভাত খেতে পারবো, আমার তো অভ্যাস আছে। আমার এই মাছ ভাজা লাগবো না, আপনি মাছ ভাজাটা নিয়ে যান। না বড় বৌমা, তুমি এই মাছ ভাজা দিয়ে ভাত খাইবা। আমি যেটা কইছি ওইটাই তুমি করবা। যাও। কামটা তুমি ভালো করলা না। আমি যেটা করছি একদম ঠিক কাম করছি। দেখলা দেখলা ছোট বৌমা, তোমার শ্বশুরের কাণ্ডটা? তোমার পাতের থেকে মাছ ভাজা নিয়ে বড় বৌমারে দিয়া দিল। কি হয়েছে? তোমার মন খারাপ কে? কোনো কথা যে কইতেছো না? কেন মন খারাপ ওটা তুমি জানো না? আমার কি মনে হইতেছে জানো? আমাকে এই ঘরটা তো উঠা একদম উচিত হয় নাই। একদিন দেখবা এটাই আমাকে জীবনে কাল হয়ে দাঁড়াইব। তুমি ঠিকই কইছো। দেখলা না, আব্বা যখন করলো ঘরের দরজাটা খুলো, তখন মা কি করলো? মা চাবিটারে ভিক্ষা ফেলা দিল, আর কত কথা কইলো। মানে তোমার সহ্যই করতে পারে না আমার মায়। আচ্ছা, আমরা কি আব্বারে কইছিলাম যে আব্বা এই ঘরটা আমগো দেন? হ্যাঁ, আব্বাই ঘর উড়াইছে আমার গো দেখা, যে আমরা কষ্ট করে থাকতেছি একটা ভাঙ্গা ঘরের মধ্যে। এই জন্য আব্বার খারাপ লাগছে, মায়া লাগছে। আব্বার যে কটা টাকা আছিল ওই টাকা দিয়ে ঘরটা উড়াই দিছে। এই ঘরটার জন্য আমার মায়, আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের বউ উঠা পড়া লাগছে। এটা কোনো কথা? কিন্তু এইগুলো তো আম্মাও বুঝতেছে না, তোমার ছোট ভাইয়ের বউ কেউই বুঝতেছে না। হেরা ভাবতেছে আব্বারে ভুলায়া বালায়া আমরা এই ঘরটা উঠাই নিছি। ওরা তো ওইটাই কইব। ওরা কোনো জিনিস সোজা হিসেবে দেখে না। আমার মা, আমার ভাইয়ের বউ, আমার ভাই, মানে ওরা সবসময় ব্যাকা চোখে দেখবো। মানে ওরা একটা সোজা জিনিস দেখতে পারে না ঠিক মতো। চিন্তা করছো? আচ্ছা, আমি কই কি আব্বারে কইয়া ওকে ঘরটা দিয়ে দিই। আমার তো তাহলে ভাল লাগে না, আমার অশান্তি ভাল লাগে না। ওই ভাঙ্গা ঘর আসলাম, ভাঙ্গা করেই ভালো। সংসারের মধ্যে আমি শান্তি চাই, পরিবারের মধ্যে আমি শান্তি চাই। এখন যদি এই ঘরটা চাইলে আমরা ওই ভাঙ্গা ঘরে উঠি, তাহলে তো আব্বাইও কষ্ট পাইব। আব্বারে তো আর কষ্ট দেওয়া যাইব না। হ, তা অবশ্য তুমি ঠিকই কইছো। এখন কি করা যায় কও তো? কিছু তো করারও নাই এই জায়গায়। তোমার তো কয়ই হয় নাই। ওই দিন কি হয়েছে জানো? আমি উঠান ঝাড়ু দিতেছিলাম, তোমার ছোট ভাইয়ের বউ আর আম্মাই খাইতে বইছে। তোমার ছোট ভাইয়ের বউয়ের পাতে কতগুলা মাছ দিচ্ছে আম্মা, মাছ ভাজা। যখন আমি তাকায় ছিলাম, তোমার আম্মা আমারে ডাক দিচ্ছে। আমি ভাবছি আমারও মনে হয় মাছ ভাজা দিব, কিন্তু তোমার আম্মাই আমারে ডাইল ভাত দিছে। এটা আবার আম্মা এসে দেখছে, দেখা তোমার ছোট ভাইয়ের বউয়ের পাত থেকে আমার এক পিস মাছ দিছে। এটা আম্মাই দেখে কি যে ঝগড়া করছে। আম্মাই যেমনে ঝগড়া করতেছিল, তোমার আব্বাই অমনে ঝগড়া করতেছিল। দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হইছে। আমার নিজেরই দেখা ভয় লাগতেছিল, কেউ কাউরে ছাড়ে নাই। এগুলো তোমার আমি জানাই নাই ভয়ে। বাড়ির মধ্যে এত কিছু হয়ে গেল আমি জানলাম না। দেখছো? এখন দেখো
এতদিন আমার মার একটা জিদ ছিল, আমার মা জিদ ছিল যে তোমারে পছন্দ করে বিয়া করে আনছে আমার বাপ। আমার মা তো তোমার পছন্দ করে নাই, আর নতুন করে আরেকটা জিদ শুরু হয়েছে। এই ঘরটা আঙ্গ উঠাই দিছে, মানে আমার মার পছন্দ হইতেছে না, আমার ছোট ভাইয়ের পছন্দ হইতেছে না, আমার ছোট ভাইয়ের বউর পছন্দ হইতেছে না। মানে এমনি সংসার করা যায়? হ্যাঁ, পরিবারটা যদি এমন হয়ে যায় ভাল লাগে? মানুষের পরিবার দেখো তো, গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখো তো কি সুন্দর করে সংসার করতেছে, মিলামিশা সংসার করতেছে। আর আমাকে পরিবারের মধ্যে এই অবস্থা, রেশারেশি, ভাই ভাইয়ের মধ্যে রেশারেশি, বউ বউয়ের মধ্যে রেশারেশি। আরে আমার মা, আমার যে আমি যার পেটে হইছি, আমার মাই তো আমার পছন্দ করে না, আমার মাই তো আমার দেখতে পারে না। মানুষের কথা কি কমু? তুমি সিলাসিলি করতেছো কেন? তুমি সিলাসিলি করো না। এই জন্যই আমি তোমার কোনো কিছু জানাই না। সংসারটা যা হওয়ার হয় সবকিছু আমার মধ্যেই রাখি। তোমার করলে তো মাথা গরম করো। সিলেজু করুন না, কি করুন? এই সমস্ত কথা শোনার পরে কি মাথা ঠিক থাকে? তুমি আমার কত চিন্তা করো না, যা হইব দেখা যাইব, আল্লাহ ভরসা। আল্লাহর উপরে আমার টাকা থাকতেই, তাছাড়া হনার কোনো পথ নাই। আচ্ছা, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যাও। আচ্ছা, বসো। এই যে তুমি কই যাইতেছো ড্যাং ড্যাং কইরা? কই আর যাবো? দোকানে যাইতেছি। তুমি জানো না আমার আব্বা আইবো, বাজার হাট করতে হইব না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম তোমার আব্বা আইবো। হা হা হা, এটা তো বলবাই। তোমার মা, তোমার বড় ভাই, তোমার বড় ভাইয়ের বউ, একরে তো খাইতো বলবা না। অন যে আমার আব্বা আইতাছে, ওখানে তুমি ভুইলা গেছো। দেখো, এই সংসারে বড় ভাইও টাকা দেয়, আমিও টাকা দিই। হা হা, একই কথা। কয় টাকা দেয় জানা আছে? তুমিও টাকা দাও, তোমার ভাইও টাকা দেয়। আর এই দেখো, আমার শ্বশুর আব্বার কামটা দেখো, গড়টা যে উঠাইলো ঠিকই তো তোমার বড় বাইরে দিয়া দিল। হ্যাঁ, হেসুমবালা তো কিছু কোয়া পারলা না, মুখের ভিতরে কি তালা দিয়ে রাখছিলা? আরে ঘর নিয়ে আব্বা আর মায়ে তো ঝগড়া লাগে গেছে, ওই সময় আমি কেমনে কথা কমু? এমনি তো বহুত কথা কইবার পারো, আমার মাথাটা তো শেষ করে ফেলাও কথা কইতে কইতে। কামের সময় মুখটা কথা বাইর হয় না, কামের সময় একটা কথা কইতে পারো না? আচ্ছা, আমি তো এখন দোকানে যাইতেছি, তুমি কি এই সময় এসব বিষয় নিয়ে ঝগড়া করবা? তো তুমি দেখি আজ পর্যন্ত তোমার বাপের জিগাইলা না যে আব্বা গড়টা যে আমার বড় বাইরে দিলেন, আমার যে কিছু দিলেন না, আমি কি ফালাই না? আচ্ছা ঠিক আছে, আমি জিগাম। ওইসে থাক থাক, তোমার ওই সময় জিন্দেগি তো হইব না। আচ্ছা, তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন? তো তোমার লগে আমি কেমনে কথা কমু? আরে বড় ভাই কি এই ঘর এখান থেকে উঠাই নিয়ে যাইতেছে? ঘর তো ঘরের জায়গায় আছে। লয়া না যাক, বড় ভাই তো থাকতাছে, বড় ভাইয়ের বড় লয়া, তোমার বাবিরে লয়া। আচ্ছা, এইসব কথা এখন বাদ দাও, আমি বাজার করে আনতেছি। যাও তাড়াতাড়ি আনবা। আমার নামও আশা, আমিও দেখবো এই ঘরে কেমনে থাকে বড় ভাইয়ের বউ। আজ কোক কাল কোক এই ঘর আমি লমু। ভাবি পুরো অনেক হইয়া রেস্ট লইছো। আজকে আমার আব্বা আইব, এই যে বাজার সদে আনছি ওইটা রান্না করতে হইব। এই তুমি দেখতাছো না বড় বৌমার শরীরটা অসুস্থ, তার মাথায় আমি জলপট্টি দিতেছি। তোমার আব্বা আইব, তুমি যে রান্না করো না? আব্বা, আপনি এত কথা কইতাছেন কে? আমি কি আপনারে কইছি রান্না করতে? এই বেয়াদব, হ্যাঁ, শ্বশুরের সাথে কেমনে কথা কয় এটা তুমি জানো না? আপনি আমার আদব শিখাইতেছেন না? গড্ডা উঠাইছেন, উঠা তো বড় পোলারে দিয়া দিছেন, অহানাইছেন আমার বেয়াদব আর আদব শিখাইতে। আমার টাকা দিয়ে আমি ঘর তুলছি, এই ঘর আমি কারে দিমু না দিমু তোমারে জিগায় দিমু? তোমার কাছে কৈফিয়ত দিমু? হ, আমারে কৈফত দিতে হইব। আপনার ছোট পোলায় তো মুখের ভিতরে চকলেট দিয়া রাখছে, মানে ওরা তো আমারই কথা কোন লাগবে। তুমি তো একটা ভারী বেয়াদব। বেয়াদবের দেখছেন কি? হ্যাঁ, আপনার বড় পোলার বউ সব সময় সংসারে রান্দাবাড়ি করে, কাজ কাম করে। আমি তো ওরে কইছি রানতে, আপনারে কইছি? এই তুমি ওরা কইবা কেন? হ্যাঁ, তোমারে কি আল্লাহ আক্কেল জ্ঞান দেয় নাই? না, আল্লাহ আমার আক্কেল দেয় নাই। আপনারে জাল্লা কি আক্কেল দিছে আমার বুঝ হয়ে গেছে। আশা, তুমি আব্বার লগে কেন বেয়াদবি করতেছো? দেখো না ভাবি, আব্বাই কেরম করতেছে। হেরে তো জলে কে? আমি কি হেরে রানতে কইছি? আমি তো কইছি তোমারে রানতে। হইল তো, আজকে আমার শরীরটা ভালো না, এর লেগে তো আব্বাই কইতাছে তোমারে রান্না করতে। আমি সুস্থ থাকলে তো বাড়ির সমস্ত কাজ আমিই করি,
সংসারের রান্না বান্না সব তো আমিই করি, তোমারও তো কই না কোনো কিছু করতে। তোমার শরীর কোন দিন বালা থাকে কত ভাবি? আগে যে তুমি বাঙ্গা করে আসিলা হেসুম শরীরে তোমার অনেক জোর আসিল। অহন যে নতুন একটা ঘর পাইছো না, অহন তার ঘরেতে বাইরেতে মন চায় না, সারাদিনই হুয়ে থাকতে মন চায় আর শরীর খারাপ শরীর খারাপ। তুমি কিন্তু ভুইলা যাইতেছো, আমি তোমার সম্পর্কে বড় হই, আমি কিন্তু তোমার বড় ভাবি। তো অহন কি তোমার আমি পূজা করুম? তুমি আমার বড় ভাবি। দেখছো দেখছো বড় বৌমা, ওরে আমার চোখের সামনে থেকে যাইতে কও, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। আব্বা, আব্বা আপনি চুপ করেন, কেন কথা বাড়াইতেছেন? পারবেন তো খালি মারামারি করতে, সংশোধন তো করতে জানবেন না। এই কি সংশোধন করুম, কি সংশোধন করুম? আহা আব্বা শান্ত হন, চুপ করেন। এই আশা, দাও বাজার ব্যাগটা আমারে দাও, আমি রান্না বসাইতেছি, দাও। না বৌমা, তোমার আমি নিষেধ করছি না, তুমি এই বাজার ধরবা না। আব্বা আপনি চুপ করেন, দাও আশা, দাও বাজারটা আমার কাছে দাও। ঢং যত পোলার বউ আর সব ঢং খেলতে পারে না। ভাবি তুমি এটি কি রাঁধছো? নিজের চোখ দাদা হতো তুমি এটি কি রাঁধছো? মানুষ কয়ে এটি গরুও খাইবো না, আমার বাপের না খাইয়া গেছে গা। কি রাঁধছো তুমি এটি? হ্যাঁ, মানুষ কয়ে গরুও খাইবো না আর তুমি মানুষের লেগে রাঁধছো এই রান্দা? হ্যাঁ, কি হয়েছে? তরকারিগুলো ফালাইলা কেন? ফালাবো না কি করুম? আপনি কি চোখে দেখেন না আল্লাহ আপনার চোখ দেয়নি? আপনার বউ এটি কি রাঁধছে? আমার বউ যাই রান্ধো। আচ্ছা ভালো কথা, তুমি না অসুস্থ? অসুস্থ শরীর নিয়ে রান্না করে কেন আসছো তুমি? আর তাছাড়া আমার বউ যা রান্না করুক, ভালো করুক মন্দ করুক, একটা মানুষ কিন্তু সব দিন সমান রান্না করতে পারে না। একদিন মন্দ হবে, একদিন ভালো হবে, এটি তো খাইতে হইব। এই জন্য আজকে আমার বউ তরকারি খারাপ রান্না করছে দেখে তুমি যে তরকারিগুলা ফালাই দিবা, এইভাবে ফালাই দিবা তরকারিগুলা? তরকারি কিনতে টাকা লাগে নাই? হ্যাঁ, এখানে হলুদ তেল মরিচ লাগছে না? টাকা পয়সা মনে আপনি একলা দেন এই সংসারে? আমার জামাইও টাকা দেয়। মানলাম তোমার জামাই দেয় টাকা, আমিও তো দিই। তোমার জামাই টাকা যেই কথা, আমার টাকা তো একই কথা, তাই না? তুই এই জন্য অপচয় করবে এইভাবে? হ্যাঁ, তুমি তো আমার বলে বুঝাইতে পারতা যে ভাবি তরকারিগুলা খারাপ হয়েছে বা রান্না ভালো হয় নাই বা ঝোল বেশি হয়েছে, আপনি একটু জাল দিয়ে দেন বা তরকারিগুলো ঠিক করে দেন, লবণ কম হইলে লবণ বেশি দিয়ে দেন। তা না করে ঠাস করে তরকারিগুলো ফালাই দিলা, এটা কোনো কথা হইলো? এটা সংসারী বউর কথা হইলো এটা? হ্যাঁ, তুমি না একটা জ্ঞানী বউ, তুমি অজ্ঞানের মতো কাজটা কিভাবে করলা? আমি তো মনে করছিলাম তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে, এখন তো দেখলাম তোমার মাথায় কিছুই নাই। কথা নেই বার্তা নেই, ঠাস করে আইসা তুমি তরকারিগুলো ফালাই দিলা। হ্যাঁ, আপনি তো চোখেই দেখেন না। আপনি যদি চোখে দেখতেন তাহলে আর এই তরকারির কথা আমারে জিগাইতেন না। আর আপনার এইবার কি কমু? আপনি তো আপনার বর বাউরা। কি করতেছো তুমি এগুলা? মানে মুখে যাইতাছে ঠাস ঠুস করে তাই বলে ফেলাইতেছো? তুমি কি ভুলে গেছো যে আমি তোমার ভাসুর হই? আর ভাসুরে কি এগুলা বলে? হ্যাঁ, আর বড় ভাবিরে কি কাজের হুকুম দেয়? আমার বউ তো এবারে সমস্ত কাজ করে, কোন কাজটা আমার বউ না করে? আর তুমি আমার বউর সাথে এভাবে কথা কইতেছো, আমার সাথে এভাবে কথা কইতেছো, এটা কি তোমার ঠিক হইতেছে? শোনো, তোমার একটা কথা বলি, তোমার বাপ মা তোমার সুশিক্ষা শিক্ষিত করতে পারে না। শুনেন, আপনি আমার ভাসুর দেখে আপনার এতক্ষণ অনেক সম্মান দেওয়া কথা কইছি। হ্যাঁ, আবার আপনি আমার বাপ মা লয়া কথা কন? আপনি কোন হানকার বালা মানুষ? আপনি কেমনে পারলেন আপনার বাপের পটায় গড়টা লয়া লইতে? কি কইতেছো তুমি এটা? আমার বাপেরে আমি পটায় এই ঘরে উঠছি? আরে আব্বাই তো আমাদের উঠাইছে। হ্যাঁ, জানি জানি, আর কইতে হবো না। একটাবার তো ছোট ভাইয়ের কথাটা চিন্তা করলেন না যে আমার ছোট ভাই কি লইব? এই আর একটা কথা কইবে না কিন্তু তুমি, খবরদার আর একটা কথা বলবা না। যাও আমার চোখের সামনে থেকে যাও। আপনি আমার অপমান করলেন না, এটার খেসারত আপনার এবং আপনার বোর দুজনের দিতে হইব। আমি কয়া দিয়া গেলাম, আমার নাম আশা। জীবনে বউ দেখছি, অনেক বউ দেখছি, কিন্তু তোমার মতো বেয়াদব বউ আমি আমার জীবনে দেখি নাই। বড় বললা কোনো মান্যই নাই বাড়িতে। হ্যাঁ, তুমি মন খারাপ করো না। আমার কাছে যা সব কম, কি মনে করছে? হ্যাঁ, সব কথা কম। আম্মা, ফল রে আনছে আপনার লেগা, খান। জানেন না আম্মা, আপনার বড় পোলায় যে অপমানটা আমারে করলো, আপনি যদি নিজ কানে শুনতেন আর নিজ চোখে দেখতেন। আর আমার আব্বাই তো গেল ওইগা। আমার বড় পোলার কথা আর কইও না তো ছোট বউ, ওরে ওর বাপে লাই দিয়ে দে মাথায় তুলছে।
আশা, তুমি তোমার ভাসুরের কথায় মন খারাপ করো না। রাগের মাথায় তোমার কথাগুলা কইছে, তরকারিটা নষ্ট হয়ে গেছে তো তুমি চিন্তা করো না, আমি আবার নতুন করে রান্না করে দিতেছি। কাল লেগা রান্না তরকারি? হ্যাঁ, কে খাইবো তরকারি? আমার আব্বা তো গেছেই গা। ও, তোমার আব্বাই গেছে গা? আমি তো জানতাম না। তুমি তো জানোই আমার যে জ্বর আইছে, জ্বরের শরীরটা পুড়ে যাইতেছে। জ্বরের মুখে কি রান্না করছি আমি না মুখে তুলি নাই, বুঝতে পারি নাই যে এতটা খারাপ হয়ে যাব। তোমার আব্বাই খাইতে পারবো না। থাক থাক ভাবি, আর অজুহাত দিতে হইব না। তুমি এটা ইচ্ছা করে করছো। তুমি তো চাইছিলে এটা। তুমি চাও নাই আমার বাপ এই বাড়িতে দুই লোকমা ভাত খায় তারপরে জানি যায়। ইচ্ছা কইরা তরকারিতে এমন পানি দিছে যাতে আমার বাপে মুখেও তরকারি না দিতে পারে। তুমি এটা কি কইতাছো? এটা আমি কেন জানো? তোমার আব্বার লগে কি আমার কোনো শত্রুতা আছে? সত্যি আমি আছে না নাই আমি এগুলো খুব ভালো করে বুঝি। আমি ছোট বাচ্চা না, নান্নি খুকি না, আমি এগুলো সব বুঝি। এই, তুমি কি রান্না বাড়া ভুলে গেছো গা? বাড়িতে আজকে একটা মেহমান আইছে, একটু ভালো করে রাঁধতে পারলা না? আম্মা, আপনিও তো জানেন আমি অসুস্থ, এর থেকে ভালো করে আমি আর কেমনে রান্না? আমার রান্না তো আপনি আগেও খাইছেন, আশা তুমিও তো খাইছো। আমার হাতের রান্না ভালো না? তাহলে আজকে কেন এমন করলাম? ইচ্ছা করে করছো যাতে আমার বাপ না খাইতে পারে। দেখো, শুধু শুধু আমার ভুল বুঝো না, তুমি কিন্তু শুধু শুধু আমার ভুল বুঝতেছো। এই ভাবি, এই ভুল বুঝাবুঝি বাদ দাও তো, বাদ দাও এইসব কথা। এর চেয়ে ভালো তুমি হানতে যাও। কি হইলো? খারাই রইলা কেন? যাও, তুমি তোমার কামে যাও। যাও না কে? খারাই রইছো কে লেগা? বুঝেন নাই আম্মা কে লাগা খারাইছে? চিন্তা করছে যদি একটা ফল দি, আগ করে তো চায়া রইছে ফলের দিকে। আমিও কম না, লুকায় হালাইছি। ভালো করছো। আরে ফল দিমু কি করতে? তুমি খাও। লন, আপনি একটা খান, আমি একটা খাই। আমার বাপে এই বাসাতে না খাওয়া যাবো। আর আমি আরে কি হয়েছে? তুমি এরকম বিড়বিড় করে কি কইতাছো? কি হয়নি হেডা কও। আমার বাপে এই বাসাতে না খাওয়া গেছে। আমার শ্বশুর না খেয়ে গেছে কেন? না খাওয়া যাইব না তাহলে কি করব কও? আমার বাপে তরকারি খায় বুনা, আর তোমার বাইরের বউ তরকারি রাঁধছে কি জানো? তরকারির মধ্যে এক পাতিল জল দিয়া থুয়া দিছে। আমার বাপে খাইবো কেমনে? এটা লেগে না খাই গেছে গা। আরে ভাবি তো ভালোই রান্ধে। কি এর ভালো রান্ধে? ভালো রান্ধে না চাই, প্রত্যেকদিন ভালো রান্ধলো। আজকে তোমার বাইরের বউ ইচ্ছা করে এটা করছে যে শুনছে আমার বাপে আইব, আমার বাপেরা খাইতে দিব না। এটাই হচ্ছে ওর পুরো প্ল্যান প্রোগ্রাম। হ্যাঁ, তুমি একদম ঠিকই কইছো। আমাকে মনে হয় শান্তি মতো থাকতে দিব না, শেষ পর্যন্ত এই বাড়ির থেকে বাইরে হয়ে যাইতে হইব। ঠিকই কইছো, তোমার বাইরের বউ তো শান্তি হয় নাই। নতুন গল লইলো, আব্বারে মনে হয় তাবিজ করছে, ফুসলায় ফাসলায় গড়টা লইলো। গড়টা লইও তোমার বাইরের বউ শান্তি হয় নাই। আম করে কোন দিন জানি বাইতে বাইর করে দেয়। আরে এত সোজা নাকি? আমাকে লগে মা আছে না? মায় আছে না? মায় থাকলে কি হইব? এই বাড়ি কি মার নামে নাকি? এই বাড়ি তো তোমার বাপের নামে। আর মারে কি গনাই ধরে নাকি? মারে তো 2 পয়সা দিয়ে অমূল্য দেয় না। হ, তুমি একদম ঠিক কথা কইছো। আব্বার লগে এটার বোঝাপড়া করতে হইব। আর বোঝাপড়া করবা কবে? হ্যাঁ, আমার মান সম্মান গেলে গা? না বাড়ির থেকে বাইরে যাওয়ার পরে বোঝাপড়া করবা? আরে তুমি এত অস্থির হও না তো। দেখছো তোমার বাপে কত শয়তানের শয়তান। যে হুনছে আমার বাপে আইব, এমন একটা ব্যাংসা দললো, মানে নাটক বিস্তার মধ্যে হয়ে রয়েছে। আর তোমার বাপে, আমার শ্বশুর আব্বা, আমি যাই দেখি কি পানি পট্টি দিতেছে, বোর কপালের মধ্যে চিপা চিপা পানি পট্টি দিতেছে। এটা সব ব্যাংসা, তুমি জানো? আর তোমার বাপে তো আমার কতটি কথা শুনাইছে, যে অপমান আমারে করছে অন্য কোনো বইলে এ বাড়িতেই থাকতো না, লগে লগে বাইরে যেত গা। কি? আব্বা তোমার অপমান করছে? তে আমি তোমারে কি কইতাছি, সব মিলছে একসাথে। তোমার বড় ভাই, তোমার বড় ভাইয়ের বউ আর আব্বাই এক লগে জোট পাকাইছে। আমার শ্বশুর না খায় গেছে, তুমি কি মনে করছো আমি এমনি এমনি ছাইরা দেবো? আমি এটা শেষ দেখে নিব। চলো ঘরে চলো। হ হ দেখবা কিন্তু, না তো কিন্তু খবর আছে। এই খারা, কই গেছিলি? দোকান থেকে এলাম। কেন, কিছু কইবা? কি কমু তরে? হ্যাঁ, তুই তো তোর বোরে শাসনই করস না। আমার বাবা নতুন করে কি করলো তুমি জানো? আমার বউর আমি শাসন করি না, না করি। দেখো মা, তোমার একটা কথা কই, তুমি আমার ভুল লোক এমন করো কেন? এই বাড়ির মধ্যে কিন্তু 2টা বউ, আমার বউ, আমার ছোট ভাইয়ের বউ।
কই আমার বড় লোকে ব্যবহার করো কি যা ইচ্ছা তাই ব্যবহার করো। ছোট ভাইয়ের বড় কি করো তুমি? আমার ছোট ভাইয়ের বড় তুমি কি করো? মাথায় তুলে আমি জানি না, আমি দেখি না, আমি সব দেখি কিন্তু কিছু কই না। হ্যাঁ কি করছে আমার বউ? কও নতুন করে আবার কি করছে কও। এইবার বুঝছি তোর আজকারা পায়া পায়া তোর বউ বান্দর হইছে। হ্যাঁ, এর লেগে তো নতুন ঘরটা দখল করছে। তুমি এটা কেমন কথা কইলা? কেমন কথা কইলা তুমি এটা? আমার বউ আর আমি কি নতুন ঘর দখল করছি? তুমি আমার এই কথাটা কইতে পারলা আমার বোন নামে আর আমার নামে? আরে নতুন ঘরে উঠেছিল আব্বাই, আব্বাই সে না আমার বউরে কইছে এই ঘরটা তুমি নাও, তুমি থাকো। হ্যাঁ তোমরা থাকো, এই জন্য তো আমরা থাকতেছি। আর তোমার কি মন নাই? তুমি ভুলে গেছো তুমি আমারে আর আমার বউরে যে কুড়ের ঘরে একটা থাকতে দিছো, আমরা একটা ভাঙ্গা ঘরে থাকতে দিছো, আমরা কোনোদিন কিছু কইছি তোমারে? না আমার বউ কইছে না আমি কইছি। আব্বাই আঙ্গ কষ্ট দেখে সহ্য করতে পারেন দেখে আব্বার টাকা দিয়া আব্বাই ঘরটা উড়াইছে। এটা খোটা দিতেছো তুমি, আমার বউর দোষ দিতেছো। আমার তো মনে হয় তোর বউ তোর বাপের তাবিজ করছে। আর তুই কেমন পোলা? হ্যাঁ, বোর দিকে হয়ে কথা কস। আমার বউ আমার বাপেরে কেন তাবিজ করতে যাবো? মানে তোমার চামড়ার মুখ দিয়া যা মুখে আইতাছে ঠাস ঠুস করে কয়ে দিতেছো। মানে কি একটা অবস্থা মা। আচ্ছা মা তুমি আমার একটা কথা কতো, আমার বউরে তুমি যখন যেটা কইতাছো আমার বউ করতেছে। তোমার চোখের দিকে তাকায় আমার বউ কথা কয়? তুমি আমারে কও কথা কয়? কয় না। অথচ দেখো ছোট বউটারে দিয়া তুমি বাড়ির কোনো কাম কাজ করাও না, অথচ ছোট বউ তোমার কাছে ভালো। আমার বউ এই বাড়িতে খাইটটা মরতাছে, তারপর আমার বউ তোমার কাছে ভালো। এই একদম বেশি কথা কইবি না। তোর বউ কি করছে জানোস? সেদিন ছোট বউয়ের বাপ আইছে, কি যে রান্না করছে। হ্যাঁ, আমার বিয়ায় তো খাবার মুখেই তুলতে পারে নাই। শোনো মা, একটা মানুষের রান্না সবসময় কিন্তু সমান হয় না, এটা কিন্তু তুমি ভুলে যাও না। একদিন ভালো হইবে একদিন মন্দ হইব, তাই না? এটাই তো স্বাভাবিক। তা এতই যখন শখ আমার বউ রান্না করতে দিছে কেন? হ্যাঁ ছোট বউ কেন রান্না করতে দিছে? জানেন আমার বউ রান্না খারাপ? তোমার কথাই মানলাম। কিরে, তুই দেখি তোর বউর সাফাই গাইতেছস? সাফাই না মা, সাফাই না। আর আমি তোমার একটা কথা কই, তুমি হয়তো এটা জানো না, শুধু তুমি কেন এইবারে কেউ জানে না, আমার বউ কিন্তু 2 মাসের পোয়াতি। আমার বউরে দিয়ে এখন একটু কাম কাজ কম করে দয়া করে, আল্লাহর হস্তে। আমার বউ 2 মাসের পুয়াতি, কাম করায়ও না। আরে কাম করামো না না করামো এটা তো আমি বুঝবো। ও হুম থেকে আমি আরো বেশি বেশি করে কাজ করামো, কথাটা মনে রাখিস। কি ব্যাপার বৌমা? বুঝতে পারছি তুমি লজ্জা পাইতেছ। আমি এই সুখবরটা শুনেই তো তোমার জন্য মিষ্টি আর শাড়ি নিয়েছি। বাহ বাহ বাহ, আব্বা ভালোই তো। বলমার লেগা মিষ্টি শাড়ি, আর আমার লেগা আমি আপনার কি হই? হ্যাঁ আমিও তো আপনার বৌমা হই। হ্যাঁ আমার লেগা তো জীবনে একটা সুতো আনতে দেখলাম না। তোমার লেগে যা আনার দরকার সেটা তো তোমার শাশুড়ি আনে। আব্বা আমার শাশুড়ি লাগ দেখ আমারে, আপনার তো আমার শ্বশুর, আপনার উপর একটা দায়িত্ব কর্তব্য আছে না? তোমার দায়িত্ব আমি নেব মানে? হ্যাঁ, তোমার দায়িত্ব নেওয়ার জন্য তো তোমার জামাই আছে, তোমার শাশুড়ি আছে, হেরা তোমার দায়িত্ব নিব। তার মানে কি? হ্যাঁ আপনি কোনো দায়িত্ব পালন করবেন না, এটাই বুঝাইতে চাইতেছেন? তুমিও পোয়াতিও, তোমারও দায়িত্ব আমি পালন করুম। হ্যাঁ আব্বা কথাবার্তা ঠিক করে কইবেন কিন্তু। আমি কিন্তু বলে যাবো যে আপনি আমার শ্বশুর। তুমি আমার লাগে এত গরম হয়ে কথা কইতেছো কেন? আমি তোমার শ্বশুর লাগি। তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনার বড় পোলার বউ পোয়াতি হইছে আর আমি এখন হইতে পারলাম না, আপনি আমার খোঁড়া দিতেছেন কাদা গায়ে লবণের সিটা। তুমি আমারে শুধু শুধু ভুল বুঝতেছো। আমি কইছি তুমিও পোয়াতি হও, আমিও তোমার জন্য মিষ্টি আর শাড়ি নিয়ে আসুম। থাক, আপনার এই শাড়ি আর মিষ্টির আশা আমি আশাই করি না। হ্যাঁ আমার জামাই কি আমার শাড়ি পিন্দায় না, শাড়ি আইনা দেয় না, বরঞ্চ ওর জামাই ওর আইনা দেয় না। তাইলে তাহলে তুমি এত কথা কইতেছো কেন? দেখেন আব্বা আপনি কিন্তু লোক ভালো না। যে ভালো তার কাছে যাও না। তোমরা যে বড় বউরে দিয়া এই সংসারের সমস্ত কাজ করাও সেটা কিন্তু আমি দেখি এবং জানি। এই আব্বা একদম বড় বড় সাপোর্ট লওয়ার কথা কইবেন না। তুমি
কি দেখো আমি যদি আগে জানতাম তাহলে আর আপনার কবে তো বউ আইতাম না আপনার হম শ্বশুরের না এই একটা সমস্যা বুঝছেন আইসো কেন? হ্যাঁ, আমি তো বড় বৌমারে পছন্দ করে এই বাড়ির বড় বউ করে নিয়েছি। তোমারে তো পছন্দ করে আনছে তোমার শাশুড়ি, তুমি তার কাছে যাও না। ছি 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 আপনি যে এত খচ্চর এটা আমার জানা ছিল না। এই, তুমি আমার চোখের সামনেতে যাও তো। হ হ জামই তো বুইরা খবিস। দেখছো দেখছো ব্যবহার দেখছো? বাপ মায় না কোনো শিক্ষা দিয়ে পাঠায় না ময় মুরব্বীর সাথে কেমনে কথা কইতে হয়। বাদ দাও ওর কথা, চলো, তোমার শরীরটা ভালো না, চলো ঘরে চলো। হ্যাঁ খালি হ্যাঁ বড় পোলার বউ আমার সহ্যই করতে পারে না। কই যাইতেছো বক বক করতে করতে? কই আর যাবো আম্মা, মরতে যাইতাছি। এসব তুমি কি কও? আব্বা আমার গতকালকে রাত্রে যে অপমান করছে। কেন তোমারে অপমান করব কেন? কেন আবার? সে কি ভালো মানুষ? একটা খবিস। আমি তো ঠিক মতো ওরে দেখতেই পারি না, ওর সাথে কথা কইতেই আমার রুচি আয় না। একটা বার চিন্তা করছেন আম্মা, তার বড় পোলার বোর বাচ্চা হইব, হের লেগে হ্যাঁ কাপড় আর মিষ্টি নিয়া একবার আইছে। হ্যাঁ আমার লেগে কোনোদিন তো একটা সুতো আনে নাই। আমি আব্বারে কইলাম, আব্বা আপনি তো কোনোদিন আমার লেগে কোনো কিছু আনেন নাই। এই কথা হই নাই, আব্বা রাইগে উঠলো। এই জন্যই কই সারাক্ষণ শুধু বড় পোলার বউ। তুমি ঠিক কথা কইছো। শুনো ছোট বৌমা, আমি তোমার শ্বশুরে নিয়ে না আর পারি না। এর মুখে খালি বড় পোলা বড় বৌমা, বড় পোলা বড় বৌমা। আমরা মনে হয় যে এরা চিরজীবনের শত্রু। আরে আম্মা শত্রু হইলে তো ভালোই হইতো। কোন দিন জানি দেখবেন আমার শ্বশুর আপনার জামাই আপনার বড় পোলার বউরে বাড়ির সব সম্পত্তি লেখা দিয়া দিব। তুমি তো ঠিকই কইছো ছোট বৌমা, আমি তো এই কথাটা ভাইবা দেখি নাই। আমাগো যদি এই বাড়ির থেকে বাইর করে দেয় আমরা কই যায় থাকবো? আমগো তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আম্মা দেখেন এখন অনেক সময় বাকি আছে, সময় থাকতে থাকতে আপনার সব কিছু বুঝ জানেন। বুই যায় তো আমি নিমই। আর ওরে আমি এই বাড়ির থেকে বাইর করে ছাড়ুন। ওরে যদি এই বাড়ির থেকে না বাইর করতে পারি তাইলে এই বাড়িতে শান্তি ফিরবো না। শান্তি ফিরবো মানে? আপনি কি কোন আম্মা? আপনার বড় পোলার বউ যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়িতে কোনোদিন শান্তি ফিরবো না। আমি এই বাড়িতে বাইরিয়া যামুগা। তুমি আমার উপরে ছাইড়া দাও, দেখো আমি কি করি। এখন ঘরে চলো তো, চলো। হ্যাঁ আম্মা এটার একটা বিহিত করতে হইব। হ্যাঁ বা খারাপ, তোমার মতো খারাপ বাপ আমি আমার জীবনেও দেখি নাই। দুই পোলারে দুই চোখে দেখা শুরু করছো। এটা আবার কেমন কথা কইলি? আমি দুই পোলারে দুই চোখে দেখি মানে? দুই পোলারে যদি দুই চোখে না দেহ তুমি এই কামটা কেমনে করলা কও তো? এই যে নতুন ঘরটা উঠায়া তোমার বড় পোলারে আর ওর বউরে সুসুর করে ঘরের মধ্যে উঠাই দিলা। আমারেও তো দিতে পারতা। তরে দিমুকে, তুই তো ভালো ঘরে থাকস, ওরা তো ভাঙা ঘরে থাকে, তাই অগ্রে দিছি। কিসের ভাঙ্গা ঘর? শুধু চকিটা একটু ভাঙ্গে গেছে, ওটা ঠিক করে দিলেই তো হয়ে যায়। তুমি যে তোমার বড় পোলারে বেশি ভালোবাসো এটা কইলেই তো আমি মাইনা নেই। এটা কি স্বীকার করতে পারো না? কেন, তোর মায়ও তো তরে জানে প্রাণে ভালোবাসে। আমার মা তো আমারে ভালোবাসবে। আমার মা তো তোমার মতো খচ্চইরা না যে দুই পোলারে দুই চোখে দেখবো। তোর মায় তো আমার বড় পোলার বউরে দেখতেই পারে না। আর তোর বউ সংসারের মধ্যে তো খুঁটিনাটি ঝামেলা বাজাই রাখছে। এই যে আব্বা ফাল দিয়ে কই থেকে কই গেলাগা? তোমার লগে আমার কথা হইতেছে ঘর লইয়া, এই জায়গায় বউরে টাইনে নিয়ে আইতেছো। এই যে তোমার মতো বাপ গলেগা আজকাল পোলাপানের সংসার টিকে না, এই জন্য পোলাপান বাপ মারে ফালাই রেখে চলে যায়। আর তগ মতন পোলা থাকলে বাপের কি হয়? হ্যাঁ, বাপের কি হয়? কেন আমি আবার তোমারে কি করছি? তুই কি জানোস না আমারে কি করছে? হ্যাঁ, তোর মায় আর তোর বউ বড় পোলার বউরে যে সারাদিন অশান্তির মধ্যে রাখে, তোর চোখে কি এটা পড়ে না? তে বড় বউরে কি করব? বড় বউরে কি মাথায় তুলে নিয়ে নাচবো? হ্যাঁ, আমার বউ সংসারের একলা কাম কাজ করবো, বড় বউ করবো না? এই সংসারের সমস্ত কাজকর্ম তো বড় পোলার বউ করে। তোর মায় আর তোর বউ তো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়ে সারাদিন বৈশা বৈশা খায়। দেহ আব্বা একদম ফালতু কথা কইবা না। আমার মা আর আমার বউয়ের নামে একটা ফালতু কথা কইবা না। আমার মনে হয় কি জানো, তোমার বড় পোলার বউ তোমার তাবিজ করছে। কিছু কইলেই তাবিজ করছে। ওই তোরে তোর মায় আর তোর বউ তাবিজ করে নে? হ্যাঁ, খালি আমারই তাবিজ করছে বড় পোলার বউ। দেখো আমি এত কথা শুনতে চাই না।
ওই নতুন ঘর থেকে তুমি তোমার বড় পোলারে বাইর করা আমারে উঠাইবা কি উঠাইবা না এই কথাটা কও। না, আমি তোরে ওই ঘরে উড়াবো না। তুই যে ঘরে আসোস ওই ঘরেই থাকবি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না। বউয়ের বাউরে জানি কোনকার, মায়ের বাউরে জানি কোনকার। দেহ আব্বা, একটা কথা কয়ে দিলাম, আমার কথাটা মনে রাখো। এই ঘরে যদি আমার উঠতে না দাও, এই ঘরের মধ্যে আমি আগুন জ্বালাই দিব। এই যে দেখছো না বাঁশ, এইটা দিয়ে এমন বাড়ির ডিম পেটটার মধ্যে মা আর বাচ্চা দুজনেই মরবে। আমি বাইসা থাকতে ওর এই যে কি জানি কয় না বাড়ি ঘর দখল করব, কোনো কিছুই আমি সফল হইতে দিব না। দেখিস খালি আইতে দে। আইতাছে আইতাছে, আমি বাড়ি দিলে না দুইজনে দৌড় দিমু, যেন বুঝতে না পারে। ঠিক আছে আম্মা। রেডি থাকিস। আচ্ছা আম্মা। থাকিস থাকিস। আইলো আইলো। মা, তুমি এটা কি করতেছো? তুমি আমার ভোরে বাঁশ দিয়ে ভাড়ি দিতেছো। তুমি যেভাবে বাড়িটা দিলা, আমি যদি না ধরতাম তাহলে তো আমার বউ আর আমার বউর পেটে যে বাচ্চাটা বাঁচত না। আমি তো বুঝলাম না তুমি কি। তুমি একটা খুনি মা। সি 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 সি, তুমি যে এত জঘন্য, এত নীচ, আমার তো জানা ছিল না। শেষ পর্যন্ত তুমি আমার বউরে খুন করতে যেতেছো? হ্যাঁ, এত সততা তোমার? আরে আমার বড় যদি তোমার ভালো নাই লাগে তুমি আমারে কও, আমি আমার বউরে নিয়ে বাড়ি থেকে চলে দেবো। তা না কইরা তুমি আমার বউটারে, আমার বউর পেটে বাচ্চাটারে খুন করতে যেতেছো? তুমি কেমন মা? হ্যাঁ, আরে তুমি কেমন মা? তুমি তো মা না, তুমি হইলে যে একটা খুনি। আর তুমি মা জাতির একটা কলঙ্ক। কি করুম, কি করুম আমি? আমার কি করতে কস? তোর বউ এই সংসারে যতদিন থাকবো ততদিন এই সংসারে শান্তি হইব না। এতদিন তো তোর বউ একা আসিল, ওর নাকি আবার বাচ্চা হইব, আমার সব কিছু দখল করে নিব। কি কইতেছো মা তুমি এটা? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ? আমার বোর পেটে বাচ্চা, এই বাচ্চা এসে সব সম্পত্তি নিয়ে যাবে? তুমি যে এত সম্পত্তির লোভী সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি বিয়ে করছি, আমার তো একটা বাচ্চা কাচ্চা হইবই, তাই না? আমার ছোট ভাই বিয়ে করছে, আমার ছোট ভাইয়ের তো বাচ্চা কাচ্চা হইব। এই জন্য তুমি বাচ্চা কাচ্চারা মেরে ফেলবা, আমার বোর্ডারে মেরে ফেলবা? হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা কই লয়ে যাবো তোমার সম্পত্তি? তোমার সম্পত্তি তো সম্পত্তির জায়গায় থাকবো। বরঞ্চ তুমি আমার বাচ্চাটারে মেরে ফেলতেছো, তুমি আমার বোর্ডারে মেরে ফেলাইতেছো। এইটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই মা, তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। তুমি যে এত নিচে নামবা আমার কোনোদিন জানা ছিল না। আব্বা দেখো, মা কি কইতাছে, মা পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে। পাগল না হইলে এই কাম করে? ছি 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 ছি। মা, তুমি আমার একটা কথা বলতো, তুমিও তো একটা মা জাতি, আমার বউ তো একটা মা জাতি। তুমি কেমনে পারলা এই কাজটা করতে? আমার ছোট ভাইয়ের বউর সাথে মিলা তুমি ষড়যন্ত্র করতে পারলা? আরে করতে করতে অন্য কিছু করতা, আমি মাইনা নিতাম, আমি কিচ্ছু কইতাম না। শেষ পর্যন্ত তুমি আমার বউডারে পৃথিবী থেকে উড়াই দিতে চাইতেছ, আমার বাচ্চাটা সহ। আমি বাচ্চা থাকতে এইটা কোনোদিন হইতে দেবো না। তাতে তুমি আমার মা হওয়ার যাই হও, আমি তোমারে ক্ষমা করুম না, আমি তোমারে ক্ষমা করুম না। আর বাপ যেহেতু জীবিত আছে, তোমার বিচার আমার বাপ করব। আমি তো করতে পারবো না, কারণ আমি তো তোমার সন্তান। সন্তান হয়তো আমি তোমার বিচার করতে পারি না, তা না হলে তো আল্লাহ আমার মাফ করবো না। আব্বা, তুমি তোমার ভোর বিচার কি করবা তুমি করো, তুমি তো নিজের চোখে সবই দেখলা, সবই শুনলা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমার মার কি করবা।
রাজু, কোনো কথা নাই, ওরা দুইটা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাব। ওই খারাপ সুস্কে বাইরে আমার বাড়ির থেকে। আমাকে এবারের মতো মাফ করে দাও, আমাকে ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝতে পারছি, আর এরকম করুম না। আমি আমার ভুলটা বুঝতে পারছি আব্বা, আমি আর কোনোদিন বড় বাবের লগে এরম করুম না। আর বড় বাবে আপনিও আমার মাফ করে দেন। হ বড় বৌমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে গা, আমারে তুমিও মাফ করে দাও। না, কোনো মাপ নাই, তোরা দুইটা বাইরে যাবি মানে বাইরে যাবি, এই বাড়ির থেকে বাইরে যা। আব্বা, আম্মাই তো কইতাছে আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিন করব না। আপনি মাফ করে দেন। আপনি আম্মারে আর ছোট ভাইয়ের বউরে বাইর করে দিয়েন না। আম্মাই যদি চলে যায়, এই পরিবারটা পুরো ভাঙিয়ে যাইব। আমি তো এই পরিবারের বড় বউ, আমি এই পরিবারের বড় বউ হইয়া কেমনে চোখের সামনে দেখবো পুরাটা পরিবার ভাঙে যাইতাছে। মানুষে তো ভুল করে আব্বা, শয়তানে তো ভুল করে না। আমার যখন ভুলটা বুঝতে পারছে, মাফ কইরা দেন। আমরা সবাই আবার একসাথে মিলামিশা কইরা একসাথে থাকবো। শেখো মা, শেখো। যারা তুমি দুনিয়া থেকে সরাই দিতে চাইছো, তার মনুষ্যত্ব দেখছো, তার ভিতরের মন মানসিকতা দেখছো, আর তোমার মন মানসিকতা দেখো, আমার ছোট ভাইয়ের বড় মন মানসিকতা দেখো। আর তুমি তুমি ঘরটার জন্য আমার পিছে লাগছো, আমার বোর পিছে লাগছো। আজকে থেকে এই ঘরে তোমরা থাকবা, আমরা কেউ থাকুম না, আমরা দুজন ভাঙ্গা করে চলে যাবো। তারপরে তোমরা যেহেতু তোমরা ভুল বুঝতে পারছো, আমিও চাই না এই পরিবারটা ভাঙ্গা তছনছ হয়ে যাক, নষ্ট হয়ে যাক। আমি আমার বোন মতোই, আমিও চাই আমরা মিলামিশা সংসার করি, আমরা মিলামিশা পরিবারটা রাখলায় ধরি। বাবা, বৌমা, তুমগো এই ঘর থেকে কোনো হানে যাওন লাগবো না, আমরা সবাই মিলে এই বাড়িতে থাকুম, এই ঘরেই থাকুম। আমার নাতি আইব, অনেক খুশির খবর। মা ভাত দিছে সেটা না খায়া তুই ফেলাই দিলি। ভাত ইনকাম করে খাইতে কত কষ্ট জানিস? যেটা করছিস সেটা পাপ। মানুষ কি একবার ব্যবসার মধ্যে লস খাইলে আরেকবার ব্যবসা করতে পারে না? এই তুই এটা কি করলি? সামান্য ব্যবসার কারণে ভাতের প্লেট ফেলাই দিলি। এই ভাতের জন্য মানুষ কত কষ্ট করে তুই জানোস? তুই যখন যা খুশি তাই করবি, আমরা তাই মেনে নেব। আমি তো আর তোর এইসব সহ্য করতে পারবো না। ভাত কি আমি সাথে ফেলাই দিছি? ভাত আমি সাথে ফেলাই দিই নেই। এই ভাত আমার খাইতে ভাল লাগে না। এত এত কথা শুই না, ভাত খাইতে আমার ভাল লাগে না। আমার ভাগের সম্পত্তি বিক্রি করে আমার টাকা দিয়ে দাও, নাহলে আমার সম্পত্তি আমার দিয়ে দাও। আমি এটা বিক্রি করে আমি একটা ব্যবসা বাণিজ্য করি। আমি এগুলো ভাতটা তার খামু না, আমি পরোটা খামু ডিম দিয়া। শুনছো মা? দিন দিন তোমার পোলা বেয়াদব হয়ে যাইতাছে। তোমার সামনে আমার সাথে তর্ক করতেছে। এই হারামজাদা, তোরে ব্যবসার জন্য 2 বিঘা সম্পত্তি বিক্রি করে টাকা দিছিলাম, কি করছিস? সব তো নেশা ভাঙ কইরা বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি মেরা উড়াই দিছিস। এখন আবার শুরু করছিস নতুন নাটক। হ্যাঁ, তোরে একটা টাকাও দিব না। এই সম্পত্তিতে তোর কোনো ভাগ নাই। তোর মতো ভাই বাইচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। এই বাড়ির ভাত আমার কপাল থেকে উঠা গেছে। যতদিন পর্যন্ত আমি নতুন ব্যবসা না নিমু, ততদিন পর্যন্ত এই বাড়ির একটা দানাও আমি মুখে নিব না, এই বইলা দিলাম। সব ঝামেলায় আমার মাথার উপরে পড়ে। তুই চলে গেছিস, ভালো করছিস। আমার এই ভাত আর গলা দিয়ে নামবো না, আমিও যাই। এই বাড়ির শান্তি সব নষ্ট হয়ে গেছে, এখন আমিও আর ভাত খাবো না। হ হ, তোদের কারো ভাত খাওয়া লাগবো না। গামলা ভরে ভাত রেখে গেছিস, সব আমি খাই। সবাই নাটকগুলো দেখাই গেল, এখন তুমি বসে বসে একলা একলা গিল। ভালো করে দিল না, সব দিয়ে গেল, খাও। আমি আর খাবো লাগবো না কারো খাওয়া, সব তোমরা চলে যাও। আমি যেহেতু কষ্ট করে গতর ঘামায়া ইনকাম করি, আমার ইনকামের টাকা আমি বৈশা বৈশা খাই। শান্তি নাই, বৈশা শান্তি নাই, খালি বগর 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 করতেই থাকে। ওই তুই আর কত জ্বালান জ্বালাবি আমারে? তুই কি চাস আমি বিষ খাই মরে যাই? না, তুমি বিষ খায় মরবা কেন? বিষ খায় আমার মরা উচিত। বিষ খায় মরা যায়, তাহলে তোমরা সবাই সুখে থাকতে পারবা। তুই মরলেও তো আমি শান্তি পাই। তোর কারণে বাড়ির কারো কাছে আমি মুখ পাই না, এমনকি খাইতে বসলেও আমি কথা শুনি। কেন
কাজ কাম করতে পারোস না? তুই যদি কাজ কাম করস তাহলে তো এত কথা আমার শুনতে হয় না। আমি কি এনেও না কাজ কাম করতে পারি? আমি কি মাঠে কাজ কাম করতে পারি? দাও টাকা পয়সা দাও, আমি ব্যবসা বাণিজ্য করি। কেন এর আগে 2 বিঘা জমি বিক্রি করে তোর টাকা দেইনি? হ্যাঁ, ব্যবসায় তো লাল বাতি জ্বালাই দিছোস। দোকান এত বড় দোকান করলি, মালপত্র উঠাইলি, কই সেই দোকানে তো মালপত্র এখন কিছুই নাই, মালপত্রও নাই, টাকাও নাই। কেন দোকান আমি লাটে উঠাইতে যাবো কেন? দোকানে যদি আল্লাহ বরকত না দেয়, ব্যবসা বাণিজ্য যদি না হয়, কাস্টমার যদি না আসে, তাহলে এটা কি আমার দোষ? দোকানে কাস্টমার আসবো কেমনি? বেলা 12টা পর্যন্ত যদি তুমি ঘুম পারো আর দোকানে যায় যদি মালপত্র কিছুই না পায় কাস্টমার এসে কি করবো শুনি? শোনো, এত কথা বলো না। আমার বাপের সম্পত্তির ভাগ আমি যতটুকু পাই ততটুকু দেও, আমি বিক্রি করে আমার রাস্তা আমি মাপি। তোরে আর আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। তোরে টাকা পয়সা দিতে গেলে আমার সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবো। আর দিয়ে লাভ কি? হ্যাঁ, দিয়ে লাভ কি? টাকা কি তুই রাখতে পারোস? রাখতে তো পারোস না। তুই তো জুয়া খেলোস, এইটা করস ওইটা করস, করে টাকা উড়াই দেস। আমার পক্ষে আর তোর টাকা দেওয়া সম্ভব না। আমার বাপের সম্পত্তি আমি যতটুকু পাই এতটুকু আমার দিয়ে দাও, আমি বিক্রি করে আমার ব্যবসা আমি করবো, আমার রাস্তা আমি মাপবো। হ্যাঁ মা, বাপের সম্পত্তি যা আছে সব দিয়ে দাও, আর উনি হচ্ছে জুয়া খাইলে সব শেষ করে ফেলো, তারপরে তুমি আমি যাই আমরা রাস্তার মোড়ে ভিক্ষা করবো। এই বেশি কথা কবি না। ভিক্ষা তো তোর ওই দিনই করার কথা ছিল, যেদিন তোর জামাই তোরে ডিভোর্স দিয়ে দিল। ভিক্ষা তো করতে হয় নাই, পাইছস বাই করে, বাইগো মাথার উপর দাঁড়ায় দাঁড়ায় নাচস আর খাস, আর লগে লগে কথা কয় শুধু। ডিভোর্সি মাইয়া আমার উপর দিয়ে কথা কয়। মাহফুজ, তোরে না একবার বলছি বন্যার সাথে খারাপ ব্যবহার করবি না? ওর কপাল খারাপ, তাই ওর স্বামী ওরে ডিভোর্স দিছে। কেন বারবার খুঁটা দিতেছ সরে? আর কোনোদিনও জানি আমি না শুনি। কপাল খারাপ না, কপাল খারাপ না, স্বভাব খারাপ। স্বভাব খারাপ না থাকলে বাইগর লগে মিলা খাইতে পারে না, জামাইয়ের লগে মিলা খাইবো কিভাবে? এত কথা আমার লগে কয়ে লাভ নাই। আমার বাগের জমি আমারে বিক্রি করে দাও, আমি ব্যবসা করবো। মা, তুমি ওর জন্য আর কানা করে জমিও বিক্রি করবে না, সব 2 দিনে জুয়া খেলে উড়াই ফেলাবে। চুপ। আর একটা কথা হচ্ছে তোর মুখে না শুনি। খাইতে বয়া খাবার রেখা চলে আসছি, মাথাটা খুব গরম আছে। মা, জমি কি বিক্রি করে দিবা নাকি বাড়িতে আগুন লাগাই দিব? বাজার মাথা ঠান্ডা কর, আর সংসারে অশান্তি লাগাইস না। তোর কারণে তোর ভাই বউ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার কথা শুনতে পারে না। তুই অন্তত চুপ থাক, আমি ব্যবস্থা করতেছি। বাড়ির পিছনে যে 21 কাঠা জায়গা আছে সেটা বিক্রি করে তুই বিকাশের দোকান দে। মা, ভাইরে তুমি জমি বেচতে দিও না, 2-3 দিনে সব জুয়া খেলে উড়াই ফেলাবে। পায়ের জুতাটা দেখছস? বাড়ি খাওয়ার আগে আমার সামনে থেকে সর। স্বামী সংসার সবকিছু খাইয়া এখন আমার জীবনটা নষ্ট করতে আইছস না? খাও করতে তাল পাও না, যা ঘরে যা। বেয়াদব জানি কোথাকার। আম্মা শোনো, বিকাশের দোকান দেওয়ার আগেই আমি তোমার ওই স্বর্ণের একটা নাকফুল কিনা দিব ওই টাকা থেকে। হয়েছে, আমার আর পটানো লাগবো না। আমি জানি তুমি কতটুকু কি করবা। আর কথায় কথায় বন্যার সাথে এরকম ব্যবহার করিস না, ও কষ্ট পায়। আচ্ছা মাথা ঠান্ডা রেখো, টাকা দিও। বিকাশ ফ্লেক্সি লুট, আর কিছু টাকা গার্লফ্রেন্ড, কিছু টাকা এনজয়। ও ফাইন, ইয়েস। কই যাইতেছেন? কয়ার যাবো, যা একটু গোডাউনের দিকে যাওয়া হয় নাই, দেখে আসি লেবাররা কাজ করতেছে কিনা। তুমি তো শুধু লেবার গই খোঁজ খবর রাখো, এই দিকে যে তোমার ছোট ভাই আবার যে জমি বেচার প্ল্যানিং করছে সেই খোঁজ খবর কি তুমি রাখো না? কি কইলা? মাহফুজ জমি বিক্রি করবো মানে? মানে বুঝতেছো না? তোমার ছোট ভাই আগে 2 বিঘা জমি বিক্রি কইরা বাজারের মধ্যে বিশাল বড় এক দোকান দিছে, কত সুন্দর করে ডেকোরেশন করছে, কত মাল জিনিস উঠাইছে। মালে দোকান বোঝাই হয়ে গেছে। পরে কি হইল? দোকানের মাল বিক্রি করে করে টাকা সব সে খাইয়ে ফেলছে, একটা টাকাও সে জমা রাখে না। এখন সে আবার প্ল্যানিং করছে বাড়ির জমিটুকু বিক্রি করে তোমারে আর আমারে পথে বসাইবো, যাতে কইরা আমরা ফকির হইতে পারি অল্প। জমিটা বিক্রি করে সে কি করবো? কি করবো আমি তো এইটাই বুঝতে পারতাছি না। ব্যবসা করব? আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় তোমার ছোট ভাই মনে হয় নেশা পানি করে। মাহফুজ রে কয়া কিছু হইব না। যে এর কলকাঠি নাড়াইতেছে না তারে আমার সাইজ করতে হবে। মাই যত নষ্টের মূল, ওরে আশকারা দিয়া দিয়া না বান্দর বানায় ফেলছে। আমি কত শখ কইরা ওরে দোকানটা দিয়ে দিলাম। এলাকার মানুষরে আমি কয়া কয়া বেড়াইলাম আমার ছোট ভাই এখন আর ভাদাম বানাই, ব্যবসায়ী হইছে, তোমরা দোকানে যাইও। কত সুন্দর কইরা ডেকোরেশন কইরা দোকানটা আমি তোরে সাজায় গুছায় দিলাম। আর তুই করলি কি? বাড়িতে নাক দেখে ঘুমায়া সকালে দোকান না খুলছিস বিকালে সন্ধ্যার সময়।
বেচা কিনা কইরা টাকা যে কই রাখছে হিসাব চাইছে, হিসাবও দেয় নাই। অহনি আমি মার কাছে যাইতাছি, মার সাথে এটা নিয়ে আমার বোঝাপড়া হইব। শোনো, জমি যেন বিক্রি করতে না পারে, তুমি তোমার জায়গায় অটুট থাকবা। জমি বিক্রি করব, শখ কত। মা, কি শুনলাম তুমি নাকি তোমার পোলা মাহফুজ রে জমি বিক্রি করে টাকা দিতেছো আবার। হ, তো তুই এই কথা কোথা থেকে শুনছস? আমি যেই জায়গা থেকে শুনছি। আচ্ছা মা, তুমি একবার চিন্তা করছো, তোমার ছোট পোলাই ভাত দেয় না, সারাদিন ঘুরে ঘুরে খায়, তার ঘুম ভাঙে সন্ধ্যার সময়। তুমি এর আগের বার কি করলা? আমাদের মাঠান কত সুন্দর একটা জমি আছিল, সেই জমিটা তুমি আমারে বললা বিক্রি করে দে। আমি দিলাম 2 বিঘা জমি বিক্রি করে। তুমি কি করলা? বাজারে সব থেকে বড় দোকানটা তোমার ছোট পোলারে ভাড়া করে দিলা। আমি করলাম কি, সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করে দিলাম, দোকান ভর্তি মাল তুলে দিলাম। ও কি করলো? নাক দেখে ঘুমায়া দোকানে সব মাল বিক্রি করে কেমনি কি খরচ করছে কোনো হিসাব দেয় নাই। অহন আবার তুমি কইতাছো তোমার ছোট পোলারে জমি বিক্রি করে টাকা দিবা। জমি আছে যে তুমি বিক্রি করে তারে টাকা দিবা? বাজান রে, এখন আমি কি করবো ক? সকালে পোলাটা আমার ভালো মনে খাইতে বসলো, তুই কয়েকটা কথা শোনাই দিলি, রাগ করে পোলাটা আমার বাইরে চলে গেল। আমি পিছন পিছন গেছি, কথা কইছি, তুই যেমন আমার পোলা, ও তো আমার পোলা, এখন ওরে কি আমি মাইরে ফেলামু ক? মাইরা ফেলবা কেন? তুমি তোমার পোলারে বুঝাইবা, শোন দুনিয়ায় ব্যবসা বাণিজ্য বাদেও কাম কাজ আছে, প্রয়োজনে আমার লগে আমার গোডাউনে যেও তো বসতে পারে, লেবারদের লগে তো হাতে হাতে কাম করতে পারে। এটাও যদি ওর ভালো না লাগে তাহলে ছোটখাটো কোনো চাকরি করলেও তো পারে। দুনিয়ায় কত কাম আছে না, সেলসম্যানরা কাম করতেছে না, গার্মেন্টসে মানুষ চাকরি করতেছে না। ওর কোনো লজ্জা আছে? ও খালি চিন্তা করতেছে আমি সম্পত্তি বিক্রি করুম আর বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি মেরা ঘুরে বেলাম, জুয়া খেলুম। এটা আমার ঠিক না। শোনো, ওর ভবিষ্যৎ আছে, সামনে তো ওরে বিয়া দিবা না, ঘরে বউ আনবা না। তোমার পোলা যে ভাদাইম্যা, এলাকার কোনো মানুষে তোমার পোলার চরিত্র সম্পর্কে জানলে জীবনও মায়া দিব না। বাজান রে, তুই তো ঠিকই কইছিস, বিয়ে তো দিও নি লাগবো। এই জন্যই চিন্তা ভাবনা করছি, বাড়ির পিছনে যে 21 কাঠা জায়গা আছে ওইটা বিক্রি করে ওরে আমি একটা বিকাশের দোকান দিয়ে দিব। বিকাশের দোকানে যখন ব্যবসা পাতি করবো তখন একটা ভালো মাইয়া দেখে বউ করে আমাকে বাড়ি তুলুম, তখন দেখিস সব ঠিক হয়ে যাইব। বাবা বাবা বাবা, আমি তোমারে বোঝাই কি আর তুমি উল্টা আমারে কি বোঝাও? যেই লাও সেই তো কদু, আবার কইতাছো বাড়ির ভিতর জমি বিক্রি করতে। মা শোনো, এই জমি আমি বিক্রি হইতে দিব না। শোনো মা, ওর যা জমি আছিল 2 বিঘা ও বিক্রি করে নিছে, ওর আর এই বাড়িতে কোনো সম্পত্তি নাই। আমার রক্তের ভাই, ওরে যদি কোনো সহযোগিতা করা লাগে আমি চাকরি পাইতে সহযোগিতা করুম, কিন্তু তোমার কথা শুনা এই বাড়ির 1 ফোঁটা জমি বিক্রি করুম না। মা ভুলে যাও না, তোমার ঘরে যে মায়াটা আছে না, সেটা কিন্তু ডিভোর্সি মাইয়া, তারে কিন্তু আবার বিয়া দিতে হইব। অন্য জায়গায় যখন বিয়া দিতে যাইবা তখন কিন্তু টাকা পয়সা লাগবে। আর তোমার ছোট পোলার সম্পত্তি নাই, যেটুকু আছে আমার আর তোমার মাইয়ার, এটা ভুলে যাও না। বাজান রে, বাড়ির ছোট ছেলেরা এরকমই হয়, একটা ব্যবসায় লস খাইছে আরেকটা ব্যবসায় লাভ তো হইতেই পারে। আর তাছাড়া আমি তোরে কথা দিয়ে ফেলাইছি, এখন তুই যদি অমত করস তাহলে 2 ভাইয়ের মধ্যে তো খুনাখুনি হয়ে যাইব। ও আমারে খুন কইরা ফেলাইবো, ফালাক দেহি ও কেমন আমারে খুন করতে পারে। আর আমি এই সম্পত্তির আর কানা করি আমি বিক্রি হইতে দিব না। আরো দেখুম এই সম্পত্তি কেটা কেনে। রমেল, আমার হয়েছে যত জ্বালা, আমি এই দিকেও যাইতে পারি না ওই দিকেও যাইতে পারি না, শেষ পেশ আমার বিষ খেয়ে মরুন লাগবো। বশির কাকু, বশির কাকু, বশির কাকু একটু বাইরে আসো তাড়াতাড়ি, কথা আছে। কি ব্যাপার মাহফুজ নাকি? হ্যাঁ কাকু, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো। শোনো, আমার বাড়ির পিছনে যে 21 কাঠা জমিটা আছে এটা আমি বিক্রি করে দিতেছি, রাইখা দেও তুমি। জায়গাটা তো ভালোই, বাড়ি বানানোর মতো জায়গা, কিন্তু জায়গা কি তোমার নামে? আমার নামে থাকতে যাবো কেন? আমার মার নামে, আর আমার মার নামে থাকা মানেই তো আমার নামে। তা তোমার মা কি এই জায়গা বিক্রি করবো, লিখা দিব তো? পাগলের মতো একটা কথা কইলা, মারে রাজি না করায় কি আমি তোমার কাছে আসছি? মাই তো বললো তোর বশির কাকুর কাছে যা, তোর বশির কাকু এই জমিটা নিলে একটু ভালো হয়। জমি তো নেওয়া যায়, কিন্তু রুমেল কি জানে তুমি যে এই জমিটা বিক্রি করবা? রুমেল রে আমি জানাইতে যাবো কেন? রুমেলের তো এই জায়গায় কোনো চাপটারই নেই। মা জমি বিক্রি করব, তুমি জমি নিবা, টাকা নিমো আমি।
আমাদের 3 জনের মধ্যে সীমাবদ্ধ। রুমেলের তো কোনো ফাংশনই নেই। না, যেহেতু তোমার ভাই ভালো ব্যবসাপাতি করে, তোমার শরীর হিসাবে তো এই জায়গা রাখার অধিকার ওরই বেশি। কাকু, তোমার কাছে কি মনে হয়, যদি রুমেল এই জমিটা রাখতে চায়, আমি কি রুমেল এই জায়গাটা দিমু? কোনোদিন সম্ভব? অসম্ভব। এই জমি তুমি নিবা, আগে পরেও তুমি নিছো, এবারও তুমি নিবা। তাহলে কাঠা কত করে বিক্রি করবা? আশেপাশে তো 2.5 লাখ টাকা করে কেনা বেচা হইতেছে। এখন তুমি আমার কাছ থেকে জমিটা নিয়ে তো তুমিও বিক্রি করবা, তাই না? তো তুমি আমার 2.5 লাখ না, তুমি আমার 2 করে দিয়ে দিবা, আর তুমি উপরে যা বিক্রি করতে পারো তোমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, তুমি এখন যাও। কাকু, ভাইবা দেখার কি আছে? এইখানে তো ভাইবা দেখার কিচ্ছু নাই। জমিটা ফরফরা, তোমার কাছে টাকা আছে কসকসা, এমন জমি তুমি আর পাইবা না। কসকসা টাকা দিয়ে জমিটা রাইখা দাও। আর শোনো, রাইতে 20,000 টাকা রেখো, আমি এসে নিয়ে যাবো, আমার একটু দরকার আছে। হ্যাঁ, মাহফুজ জমি বিক্রি করবো, কিন্তু রুমেলের সাথে আলাপ না করে তোরে টাকা দেওয়া যাবো না, তাহলে তুমি বিপদে পড়ে যাবো। ফারুক, এই পুকুরের পানির অবস্থা ভালো না। তুমি এক কাম করো, যে কয়টা স্যালো মেশিন লাগে লাগায় দাও, দিয়ে পুরা পানি সাইজটা ফেলায়া যে কয়টা মাছ পাও ধরো। আর এবার আমি চিন্তা করছি, তোমার বেশি করে চুন কিনা দেবো, পুরো পুকুরটা চুন দিয়া ভরে ফেলবা। তারপর আবার নতুন পানি দিয়া মনে করো যে পাঙ্গাস মাছের চাষ করুম না, করুম হচ্ছে গিয়া তোমার মনে করো যে কই মাছ আছে না, কই মাছ আর জিয়াল মাছ। রুমেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। শুনলাম তোমার বাড়ির পাশের ওই 21 কাঠা জমি নাকি বিক্রি করে দিবা? আমার বাড়ির পিছনের 21 কাঠা জায়গা আমি বিক্রি করে দিব? আপনারা কেটা কইলো? কেটা আবার কইব? তোমার ছোট ভাই মাহফুজ তো আমার কাছে গেছিল, ওই তো বললো। মাহফুজ আপনার কাছে গেছিল 21 কাঠা জায়গা বিক্রি করার জন্য। কাকা, আপনারা জানেন না, এর আগে তো আপনার কাছে 2 বিঘা জমি বিক্রি করলাম, আপনি তো কিনছেন। আমার বাপের যেটুকু সম্পত্তি আছিল ওর লাইগা বেচতে বেচতে সব শেষ হয়ে গেছে, ওর আর কোনো সম্পত্তি নাই। এখন যে সম্পত্তিটুকু আছে এটা আমার আর আমার ছোট বোনের। ও এই জমি বিক্রি করার বিষয়ে নাক গলাইবো কেন? এর আগে আপনার কাছে যে 2 বিঘা জমি বিক্রি করছিলাম না, এই টাকা দিয়া বাজারে আপনি তো জানেন বড় একখান দোকান কইরা দিছিলাম। এ কি করছে? নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছে আর ওই দোকানটা সাঙ্গে তুইলা দিছে। এখন আবার নতুন ফন্দি শুরু করছে আমার এই জমি বিক্রি করার জন্য। না, আমাদের সম্পত্তি আমরা ওর জন্য বিক্রি করব না। আর একখান কথা কাকা, আপনি আমাদের এই ভাই ভাইয়ের মধ্যে মারামারি ফাটাফাটি দ্বন্দ্ব লাগানোর জন্য জমির লোভে বারবার আইসেন না। যত দোষ সব কিন্তু আপনার, বুঝছেন? আমার ছোট ভাই মাহফুজের 1 কানা করি সম্পত্তি নাই, সব সম্পত্তি আমার আর আমার ছোট বোনের। কথাটা মাথায় রাখেন। বাবাজি, তোমরা 2 ভাইয়ে আর গেঞ্জাম ফেসাদ করো না, আমিও ওই জায়গা আর কিনবো না। ভাই, তাহলে আমিও পাম্পের ব্যবস্থা করি। হ্যাঁ যাও, সালাম আলাইকুম। দেখো দেখো দেখো, একটা ভেজালের মধ্যে পড়ছি। এই হারামজাদা দেখতেছি তো আমাদের জমি জায়গা না বিক্রি করে মানে শেষ করে ফেলাইবো। মা, 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 তাড়াতাড়ি বাহিরে আসো। কি রে, কি হইছে? বলছির কাকারে বলছি 21 কাঠা জমির কথা, সে আমার কথা দিছে জমি নিব, আজকে রাতে টাকাও দিব কিছু 20,000। আচ্ছা ঠিক আছে। মা, আপনি আপনার বড় ছেলের না জানাইয়া ছোট ছেলের কথা মতো জমি বিক্রি করে দিতে চাইতেছেন? দেখো বৌমা, আমার আর পোলার মাঝে তুমি কোনো কথা কইতে আইসো না। মা, ভাবি খারাপ কি বলছে? ঠিকই তো বলছে। বড় ভাইয়ের অনুমতি না নিয়ে তুমি তো জমি বিক্রি করতে পারো না। তাছাড়া জমিতে তো আমারও ভাগ আছে। জোতার বাড়ি তো খাও নাই, এজন্য জমির ভাগ চাইতেছো। জামাইয়ের মাথাটা খাইয়ে আইছো, এখন ভাই পুরা সংসারের মাথা খাইতে আইছো না? বেয়াদব জানি কোথাকার। এই বাড়িতে যদি থাকতে হয় এই জমি বিক্রি কইরা তারপরে থাকতে হইব, নাইলে শুধু জুতার বাড়ি চলবো। এইটা কেমন কথা? বড় বোনের সাথে এরকম করে কেউ কথা বলে? তুমি দিন দিন না বেয়াদব হয়ে যাইতেছো। বড় ছোট কিছু মানো না, বেয়াদব কোথাকার। ভাবি শোনো, বেয়াদবের কিন্তু এখনো কিছুই দেখো নাই। যদি এই বাড়িতে আমি 21 কাঠা জমি বিক্রি করতে না পারি, 21 বোতল পেট্রোল ডালমো এই বাড়িতে ঢাইলা, তারপরে এই বাড়িতে আগুন জ্বালামো। কথাটা মনে রাখো তোমরা। মাহফুজ, এই একটা মানুষের কারণে সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। আম্মা, কথায় আছে না, দুষ্ট গরুর জন্য পাল নষ্ট। আপনার এই একটা ছেলের জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি কষ্টে আছি। এ যদি জমি বিক্রি করে আমরা কই যেয়ে থাকবো?
আমাকে ঠাইটা কই হইবে আপনি একটাবার চিন্তা করছেন? আপনি সব সময় দেখছি আপনার ছোট পোলার পিছনে পিছনে থাকেন, ছোট পোলার কথা শুনেন। এটা কিন্তু হইব না। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আপনার বড় ছেলের আমি বিয়ে করছি, আপনার বড় ছেলের সম্পত্তি আপনি ভাগ করে দিবেন। তারপরে আপনার যেটুক জমি থাকবে আপনার পোলা বিক্রি করব কি না করব না কবর দেব তাতে আমার দেখার বিষয় না। আপনি কি কন? হ্যাঁ, ভাবি একবারে ঠিক কথাই কইছে। বড় ভাইয়ের জমি বড় ভাইরে বোঝাই দেন, আমারটাও আমারে বোঝাই দেন। ঠিক আছে, এখানে আমারও কোনো আপত্তি নেই। তোমাকে অংশটা তোমরা বুঝে নাও, আর ওর অংশটা ও যা খুশি তাই করুক। অন্তত আমার একটু শান্তি দাও, আমি আর এই অশান্তি সহ্য করতে পারতেছি না। আপনি শুধু নিজের শান্তিটাই চাইলেন। আপনার পোলা জমি বিক্রি করার পরে হ্যাঁ আপনার পোলা তো আমাকেও ঘাড়ে এসেই বসবো, আমাকেও ঘাড়ের উপর বসে বসেই খাইবো। এছাড়া তার কোনো ডিউটি নেই। ভাবি আমি ঘরে যাই। আমি দাঁড়িয়ে থেকে কি করবো? আপা, আপনি এইখানে দাঁড়ায় কান্না করতেছেন। আপনার ছোট ভাই কি না কি বলছে সেই কথা শুনে আপনি এখানে দাঁড়িয়ে কান্না করতেছেন ছোট বাচ্চাদের মতো। খাওয়া দাওয়া করেন নাই কিছু না, চলেন কিছু একটা খাইয়ে নেবেন। আচ্ছা ভাবি, আমার যে ডিভোর্স হয়েছে এটার জন্য কি আমি দায়ী? আমি তো চেষ্টা করছি সংসার করার। তাছাড়া আপনি তো জানেনই আমার স্বামী জুয়া খেলে, নেশা করে, অনেক মারধর করতো আমায়। আমি বাধ্য হয়ে এক পর্যায়ে যে তার ডিভোর্স দিয়ে এখানে চলে আসছি। এটাও কি আমার দোষ? ছোট ভাইজান সবসময় আমার অপমান করে কথা কয়, আমার কষ্ট দিয়ে কথা কয়। আমার তো মরে যাওয়াই ভালো আছিল। দেখেন, ছেলেরা কোনোদিনও মেয়েদের কষ্টটা বুঝে না। যেই মেয়ের ডিভোর্স হয় সেই মেয়েরাই বুঝতে পারে সংসার ছাইরা থাকা কতটা কষ্টের। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন সে যদি বাপের বাড়িতে যায় অনেকে অনেক ধরনের কথা শোনায়, এটা কানে নেওয়া যাবে না। এটা কানে নিলে একটা মানুষ জীবন্ত থাকতে পারে। তাই কইছিলাম আপনি যদি এখন আপনার ভাইয়ের কথা শুনে না খাইয়া থাকেন কারো কিছু হইব না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যাই অল্প কয়টা খাইয়া নেন, বেশি না অল্প কয়টা। কাকু, কাকু, বশির কাকু, ও কাকু। কাকু, আসতে আমার একটু দেরি হয়ে গেছে, অভিমান করো না। দাও 20,000 টাকা দাও। বাবা, আইসো তো ভালো কথা, কিন্তু তোমাকে ওই জমিটা তো আমি নিতে পারবো না। কাকু, এটা তুমি কেমন কথা হইতেছো? আমি তোমার পানির দামে স্বর্ণ দিতেছি, তবে তুমি এই জমি নিবা না? কি হয়েছে তোমার? সকালে তো সবকিছু ঠিকঠাক ছিল, এখন কি হইলো? না বাবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখন এই মুহূর্তে এই জমিটা নেওয়া হবে না। ঘটনা তো এই জায়গায় মনে হইতেছে অন্য আরেকটা আছে। কাকু, তোমার দাম আমি আরো 20,000 টাকা কমাই দিলাম, তুমি 81 কইরা দিবা। কবে রেস্টোরি করবে ওইটা বলো, আর 20,000 টাকা দাও। বাবা, তুমি 20,000 কম কেন? তুমি যদি এখন মাগ না ওই জমি আমার দাও, তাও আমি নিতে পারবো না। শিয়ালের সামনে না মুরগি রাখতেছি, শিয়াল মুরগি খাইতেছে না, তার মানে তো এই জায়গায় ঘটনা একটা আছে। তুমি হইতাছো একটা জমিলুভী মানুষ, তোমার এত কমে জমি দিতেছি তবু তুমি বলতেছো নিবা না। আসল ঘটনা কি কাকু কও কইলা? আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। না মানে হয়েছে কি বাবাজি, রাস্তায় তোমার বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের 21 কাঠা জায়গা নাকি বিক্রি করবা। সে আমারে বলল ওই জায়গা নাকি তোমার নাই, তোমার বাগের জায়গা নাকি তুমি আগেই বিক্রি করে দিছো, ওই জমি নাকি তোমার ভাইয়ের আর তোমার বোনের। তাই বলছি বাবাজি, তোমাদের ভাই ভাইয়ের ফেতনা ফেসাদের জায়গা আমি নিতে পারবো না। বুঝতে পারছি কাকু, তোমার এত সুন্দর করে আমি বললাম যে জমি হইতাছে আমার মায়ের নামে, আমার মা আর আমি তোমারে লিখা দিমু, তুমি আমার বড় ভাই এগুলা জিজ্ঞাসা করতে গেলা কেন? বাবাজি, তুমি কিছু মনে করো না, আমি বলছি কি এই সামান্য জমি নিয়ে তোমরা বাইরে বাইরে ঝগড়া ফেসাদ করো না। ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, আমার কিছু বুঝায় কই দেব না। বাড়িতে গিয়া যখন বাটাম চালান চলবো তখন সব আমি বুঝা ফেলামু। বাবা, মারামারি করো না কিন্তু।
বাটাম চালান না দিলে কিচ্ছু ঠিক হইব না। বাটাম চালান দিয়ে দিয়ে আমি পুরা বাড়ি ঠিক করবো। আমি জমিটা বিক্রি করবো। এই জমিটার মধ্যে বেটু দিছে আয় নাকে বেরোয় নাকি এখন। কি হয়েছে সিলেশ কেন? তুমি আমার বড় ভাই, বড় ভাইয়ের মতন থাকবা। তুমি আমার জমি বেচাতে বেটু দিছো কেন? এই তোর জমি বাপে তোরে লিখে দিছে? তোর যে সম্পত্তি ছিল সব তুই বিক্রি করে আগে শেষ করে ফেলাইছিস, এখন তোর কোনো সম্পত্তি নাই। আমার না থাকুক, আমার মার তো আছে। আমি আমার মায়েরে বলছি দিতে, আমার মাই লিখা দিব। তুমি কেন বেটু দিলা? আমি যা কমাই বাড়িতে সেইটা হইব, জমি বিক্রি হইব না তো হইব না। আমার সামনে কিন্তু এইরকম বড় গলায় কথা বলবা না, আমি কিন্তু বাড়ি দিয়ে মাথা পাঠায় ফেলবো। কি এবার বাড়ি দিবি? হ্যাঁ, এই যে বাড়ি দিমু। কি পাইছস? কি পাইছস? হ্যাঁ, মানুষজনকে জানাবি তোরা ভাইরা জমি নিয়ে মারামারি করে মাথা মতো ফাটাবি? আম্মা তুমি কোনো কথা কইবা না, মাথা কিন্তু খুব গরম আছে। ও আমার কিসের বড় ভাই? আমি 21 কাঠা জমি বিক্রি করবো, আমি পার্টি দেখছি। ওই গিয়ে ওই পার্টিরে বেটু দিছ, ওর কত বড় সাহস! আমি ওরে মাইরা ফেলামো একদম। দেখলাম না তোমার পোলার কত বড় সাহস? আমি ওর বড় ভাই আর ও কিনা বাস নিয়ে আইছে আমার মারার জন্য। মা তুমি কি কইছিলা? ওরে সম্পত্তি বিক্রি করে টাকা দিবা, ও বিকাশের দোকান দিব। ওর তো এই মতলব না, ওর মতলব হচ্ছে বড় ভাইরে খুন করা। ছাড়া দাও, দেখি ওর কত বড় বুকের পাটা। আমার গায়ে হাত দিক। হ, আমি মাইরাই ফেলামো। আমি তো আর সামনে থেকে জমি বিক্রি করতে চাই নাই। সামনের জমি তো আমি রাখছিলাম, কিন্তু এখন সামনে আর পিছে নাই। আমি পুরা জমি বিক্রি করে দিমু। মা তোমার প্রয়োজনে আমি ধইরা নিয়ে যাবো রেস্টোরি অফিসে নিয়া আমার নামে সকল সম্পত্তি আমি আগে রেস্টোরি করবো, এরপর আমি জমি বিক্রি করবো। তোমরা ভাই আর বোন মিলা জমি খাইবা, জমি দিমু। পাটামের লগে আমি জমি দিমু। তুই কি ভাবছস তুই আমারে নিয়ে যাবি আর আমি রেস্টি করে দিব? কখনো না। আমার বড় ছেলেও আমার, ছোট ছেলেও আমার। আমার ডান হাত কাটলে যেমন ব্যথা লাগে, আমার বাম হাত কাটলেও ব্যথা লাগে। আমি অন্যায় ভাবে কোনো কাজ করুম না। শোন মাপুস, এই বাড়ির যত সম্পত্তি আছে দেখতেছিস না, এটা বড় ভাই আর আমার জমি। এখানে তোর কোনো জমি নাই, তুই তো আগেই বেশি কিনে খাই সব জোয়া খাইলে উড়াই দিছিস। আরে বাপ রে বাপ, এক একজনের কথা শুনে মনে হইতাছে আমি এই বাড়ির পর। তোর লাগা সব পেছ লাগছে, আজকে আমি তোরে মাইরা ফেলামু। এই বারবার আগায় যাইতেছস, কি ভাবছস আমি চুপ করে দাঁড়ায় থাকুম? আর তো আমি চুপ করে দাঁড়ায় থাকুম না। তোর মতো ফুল আমার মরে যাওয়া ভালো। রমজাদা তোরে মাসকাল দে মাথা উঠাইছি না? মারবা না, আমারে তোমরা মারছো না, মনে রাখো। আমি তো একটু জমি বিক্রি করতে চাইছিলাম, জমি বিক্রি করে আমি তোমারও টাকা দিব বলছিলাম। আমি পুরাটা সংসার ঠিকঠাক মতো চালাইতে চাইছিলাম, দেও নাই। আমি এই বাড়ি থেকে চলে গেলাম। থাকো তোমরা তোমাদের মতো। কি ভালো হইছে না? তোরা খুশি হইছস না? আমার পাগল তো চলে গেছে। ভাব চইলা গেল। 2 দিন পর যখন পেটে টান পড়বো তখন এমনিতে আবার চলে আইবো। হারামজাদা, অশান্তির একটা শেষ নাই। আপদ বিদায় হইছে, ভালোই হইছে। কথা কম ক, যা ঘরে যা। সব তুই দাঁড়িয়ে আসস কেন? তুইও যা। আমি যে মা, আমার ভিতরে যে কত কষ্ট, আসলে আমি কাউরেই বুঝাইতে পারি না। আম্মা, কালকে রাতে তো আপনি কোনো কিছুই খান নাই, রাতের ওষুধটাও আপনি খান নাই। সকাল হয়েছে, সবাই নাস্তার টেবিলে বসে আছে, চলেন অল্প করে ভাত খাইবেন, খাইয়া ওষুধটা খাইয়া নেবেন। আমি তো আমার ছোট পোলারে রাইখে কোনোদিন খাই না, আমি কেমনে খাবো? ও কোন জায়গায় রয়েছে, কি খাইতেছে, কি করতেছে, আমি কিছুই জানি না। আমার ছোট পোলাটা পাগল, অভিমানী, অভিমান করে চলে গেছে। আমার বড় পোলা তো পারতো একটু খোঁজ খবর নিতে, ও কই গেছে, কি করতেছে, কি খাইতেছে? আমি তো মা, আমি তো পারতেছি না। আর তুমি আমার ওষুধের চিন্তা করতেছো বৌমা, বাইসে থেকে আমি কি করব? আমার আর বাঁচার কোনো শখ নাই, আমি মরে যেতেই চাই। আম্মা, আপনি বাড়ির মধ্যে সবার বড়, আপনি তো বুঝেন। ও যদি সব সম্পত্তি এরকম করে বিক্রি করতে থাকে, তাইলে কি আমরা বাড়ির কেউ শান্তিতে থাকতে পারবো? আর আমাকে সবার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না মা? সব কিছুর কথা চিন্তা কইরা রোমেল হয়তো বা ওর ছোটবেলাকে ঝামেলা করছে, ও তো ভালোর জন্যই করছে। এই যে দেখেন, আগে জায়গা জমি বিক্রি কইরা
কতগুলা টাকা দিছে, একটা টাকা দিয়েও কিন্তু ব্যবসায় কাজে লাগাইতে পারে নাই। সব টাকা উড়াই ফেলছে, খরচ করে ফেলছে। এখন যদি আবার জমি বিক্রি করে আবার যদি একটা কাজে লাগাই দেন, ওর ব্যবসার কাজে, ও কিন্তু সেই টাকাগুলো খরচ করে ফেলবো। আম্মা, এখন আপনার শরীরের দিক তাকাইয়া হইলেও আপনার অল্প কিছু খাইতে হইব। টেবিলে সবাই বসে রয়েছে, আপনি না খাইলে কেউ খাইব না। চলেন অল্প করে খাইয়ে নেবেন। বৌমা, আমার পোলা তো জমি জমা বেচে কয়টা টাকাই চাইছিল, আর তো বেশি কিছু চাই নাই। তার জন্য ওর বাড়ির থেকে তাড়াই দিতে হইল, ও রাগ করে চলে গেল। আমি যে কেন রাগের মাথায় ওর গায়ে হাত তুললাম। আম্মা, এমন কখনো হয়েছে যে আপনার ছাড়া বাসার কেউ খাইছে? সবাই ডাইনিং টেবিলে আপনার জন্য অপেক্ষা করতে আছে। আপনার ছাড়া কেউ দানা পানি মুখে দিব না। কারো কথা চিন্তা না করেন, আপনার বড় ছেলের কথা একটাবার চিন্তা করেন, ও কতটা কষ্টে আছে। আপনি না খাইলে ওরা কেউই খাইব না। আপনার বড় ছেলে আর আপনার বড় মেয়ে অপেক্ষা করতেছে। চলেন না আম্মা, কয়টা খাইয়ে নেবেন। আপনার ছেলে ওরাও কয়টা খাইতে পারবো। চলেন আম্মা। বললাম তো বৌমা, আমি খাবো না। আচ্ছা, তুমি মারে ভাতটা বাইরে দাও। কালকে রাত্রে ছোট পোলাটা আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেল। কোথায় আছে, কি খাইছে, কিছুই জানি না। যে পোলা কিনা একটা দিনের জন্য, রাত্রের জন্য কোনো জায়গায় যে থাকে না, ওই পোলা স্যার আমি ভাত খাবো? এই ভাত কি আমার গলা দিয়ে নামবো না। আমি ভাত খাবো না, না না, আমি খাবো না। মা যেহেতু ভাত খাই নাই, তাহলে আমিও খাবো না। কালকে রাতের বেলা মাহফুজ বাড়ি থেকে বের হয়েছে, এখনো তার কোনো খোঁজ খবর নেই। না জানি সে কি খাইতেছে, কি করতেছে, কোনো খবরই নেই। আমিও এই ভাত খাবো না, আমার গলা দিয়ে নামবে না। আচ্ছা শোনো, ওই মা ছোট বোন মাহফুজের সঙ্গে না খেয়া গেল। তুমি তো পরের বাড়ির মাইয়া, তুমি কেন আমাদের কারণে না খেয়া কষ্ট করবে? তুমি ভাতটা খায় নাও। আমি এক কাম করি, ছোট ভাই বড় ভাইয়ের শাসন মনে একটু বেশি করে ফেলছি। স্যামরাটা রাগ করে আর আসতেছে না। ওই কি খাইতেছে না খাইতেছে, আবার যদি কোনো একটা অঘটন ঘটায় ফেলে, তখন তো মারে আমি আর সামলাইতে পারবো না। আমি যাই, দেখি মাহফুজ কই আছে, ওই খুঁজা তারপর মার সামনে নিয়ে আসি, তোকে মার মুখে হাসি ফুটবো। তখন আমরা সবাই মিলে একলাগে বসে খাবো। শোনো, তুমি আমার না খেয়ে থাকো না, আমি যাবো আর তুমি ভাতটা খায় না। সবাই না খেয়ে গেছে, বাড়ির মধ্যে কি একটা অশান্তি শুরু হয়েছে। আল্লাহ, আমার সংসারে একটু শান্তি দাও তুমি। আমার পোড়া কপালের মধ্যে যদি ভাতের ডেক বসাই দেয়, ভাত রান্না হয়ে যাব, তবে আমার পোড়া কপালের ছাই উঠবো না। একটু জমি তো বিক্রি করতে গেছিলাম, দুই ভাই হাতাহাতি কইরা জমির বিক্রির তো সব গেলই। মায়ারও জুতাদা বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আরেকজন জামাই রেখাইছস সংসার থেকে, বাইরে রেখাইলি বাপের বাড়ির সংসার থেকে, খুশি হইছস তো? খুশি। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? হ্যাঁ, আমরা দেখে তোর গায়ে কি ফুসকা পড়ে? আপনার লগে আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে হইব? আপনি ওই রকম একটা মানুষ হইছেন? আপনি হইতাছেন একটা ডিভোর্সি মাইয়া, স্বামীর সংসার খাইছেন, অন বাপ মার সুখ শান্তি খাওয়ার লাইগা বাপের বাড়িতে আইছেন। বাপ তো নাই, মার মাথাটা খাইছেন আর বাইগো মাথাটা খাইতেছেন। শোন, তোর বাড়ি থেকে আমি বের করি নাই, তুই তোর কর্মের ফল ভোগ করতেছিস। তুই যা করেছিস আমাদের সাথে, তোর সাথে এরকমই হওয়া উচিত ছিল। এখন না খেয়ে খেয়ে মর এখানে। দেখি আমারে কয়দিন বাড়ির বাইরে রাখতে পারেন। আমি কি বাড়িতে কোনোদিন যাবো না, গিয়া তারপর উষ্টা সবগুলার বাড়ি থেকে বের করবো। আচ্ছা, সর আমার চোখের সামনে থেকে। আজকে শুধু একটা শ্বশুর বাড়ি নাই দেখে এতগুলা কথা কয়ে যেতে পারছস। যদি আমার একটা শ্বশুর বাড়ি থাকতো, তাহলে আমার রাস্তায় রাস্তায় থাকতে হইতো না। শ্বশুর বাড়িতে গিয়ে আমি শুয়ে থাকতাম, এখন আমার গাছে শ্বশুর বাড়ি।
মাহফুজের খোঁজ পাইছেন? হ্যাঁ, পুরো গ্রাম খুঁজে আসলাম, কোনো জায়গায় দেখতে পাইলাম না। আসার পথে পুকুর পাড়ে সুপারি গাছে হেলান দিয়ে রইছে। তো হেলান দিয়ে রইছে, কালকে রাতে ছামড়াটা বাইরেছে, ডাইকা নিয়ে আসবেন না? কেমনে নিয়ে আসবো? আসার কথা যে বলবো আমার সাথে, তার আগে তো ঠেস মেরে মেরে কথা বলে তো দিল আমার মাথা কান গরম করে। সারাক্ষণ শুধু ডি পড়ছি, আমি সংসার নষ্ট করছি। আচ্ছা ভাবি, ওরে কি আমি বাড়ি থেকে বের করে দিছি? আপনি বাইর করতে যাবেন কেন? ওই তো নিজের দোষে বাড়ি থেকে বাইরে গেল। কত বড় সাহস, বড় ভাইয়ের মাথায় বাড়ি মারতে যায়, আবার মার সাথে মুখে মুখে তর্ক করে। বাড়ির জমি জমা সব বিক্রি করে দিয়ে সবাই দেউলিয়ে বানাই দিল। আম্মাই তোরে বাড়ি থেকে বাইর করে দিল। সেটাই তো ওরে বোঝাইতে পারি না। তার আগে তো কত কি বলে আমার অপমান করলো, বলে আমি কিনা চক্রান্ত করছি, শত্রুটা করে নাকি ওরে বাড়ি থেকে বের করে দিছি। আচ্ছা ভাবি, আমি করে সত্যি বের করে দিছি? আমি কি চাইছি যে আমার ভাইটা বাড়ি থেকে বের হয়ে বাইরে বাইরে ঘুরুক? আরে ও হলো একটা বেয়াদব। বেয়াদবরে কোনো কিছু দিয়ে বোঝানো যায়? কোনো দিনও বোঝানো যায় না। বেয়াদবরে শিক্ষা দিতে গেলে বাদামে বাদামে পিটান দিতে হয়। যাই হোক, আপনি ছাড়া তো আর কেউ আনতে যেতে পারবো না, আপনি যেয়ে নিয়ে আসুন। ভাবি, তোমার দেওরের প্রতি যদি তোমার দৌড়াতে উতলাইয়ে উতলাইয়ে ওঠে, তাহলে তুমি যাও। আমি আর ওই শয়তানটারে বাড়িতে আনতে পারবো না, কই দিলাম সাপ সাপ। বড় আপার কথাই যেহেতু শুনে নাই, আমি গেলে তো আমারও বকাঝকা করবো, আমারও অপমান করবো। কি করি? আম্মারে যাই, আম্মা গিয়া ওরে বুঝাই করে নিয়ে আসতে পারে। আম্মা, আমি বুঝতে পারতেছি আপনি এখন অনেক কষ্টে আছেন, মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছেন না। কালকের থেকে না খেয়ে রয়েছেন, এখন পর্যন্ত কিছু খান নাই। আপনার ছেলের জন্য তো, তাই না? আপনার ছেলের সন্ধান পাইছি। মাহফুজের কি সন্ধান পাওয়া গেছে? ও কি বাড়িতে আসছে? বাড়িতে আসে নাই, তবে বন্যা আপারে পাঠাইছিলাম। বলছিলাম যে ভাইয়ার একটু বুঝাই শুনে বাড়িতে নিয়ে আইতে। বন্যা আপা সারা গ্রাম খুঁজছে, কিন্তু কোথাও খুঁজা পায় নাই। পরে যেয়ে দেয় কি, বাড়ি ফেরার সময় আমাদের বাড়ির পিছনে একটা গাছ আছে না, সুপারি গাছ, ওই গাছের গোড়ায় নাকি বসে রয়েছে। পরে বন্যা আপারে নাকি অনেক উল্টাপাল্টা কথা বলছে। বন্যা আপা রাগ করে চলে আসে। এখন যদি বন্যা আপা আবার যায়, বন্যা আপার কথা আমি জানি শুনবো না। আমিও যদি যাই, আমার কথা কখনোই শুনবো না। আপনি তো মা, আপনি যদি যাইয়া ছোট ভাইরে বুঝায় বলেন, আমি জানি ছোট ভাইয়ের রাগ অভিমান সব কিছু কমে যাব, সে বাড়িতে ফিরে আইবে। কালকের থেকে আপনি না খেয়ে রয়েছেন, ছোট ভাইও তো না খেয়ে রয়েছে, কয়টা ভাত খেতে পারবো সবাই। আপনি একটু ছোট ভাইরে নিয়ে আসেন, যান। তুমি তো কইতেছো ভালোই ভালোই, দেখা যাইতেছে আমি গেলাম আর রমেল আমার যাতা কোক, আমি যাইতে টাইতে পারুম না। আসলে আমার পোলাটার জন্য তো কারো মায়া লাগে না, দরদ লাগে না। কালকের থেকে পোলাটা আমার কই কই রয়েছে, কি খাইছে না খাইছে আমি কিছুই জানি না। ওরে রাইখা আমার পেটে কেমনে ভাত যায় কত বৌমা, আমি তো মা, আমি তো সহ্য করতে পারতেছি না। আম্মা, আপনি যেমন মাহফুজরে ভালোবাসেন, এই বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু মাহফুজরে অনেক ভালোবাসে। আর আপনার বড় ছেলে, সে হয়তো মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছে না, কিন্তু তার যে কলজা ফাইটটা যেতেছে তা আমি ওনার পাশে থেকে বুঝতে পারতেছি। আপনি যেমন কালকের থেকে না খেয়ে রয়েছেন, আপনার বড় ছেলেও কিন্তু না খেয়ে দিয়েছে। আপনি যখন টেবিল থেকে উঠে আইছেন, সেও কিন্তু আর বসে থাকেনি, সে রুমে চলে গেছে। আপনি যদি আপনার ছোট ছেলেরা বাড়িতে ফেরত নিয়ে আসেন, আমি জানি আপনার বড় ছেলে মুখ দিয়ে যাই কো, মন থেকে সে অনেক খুশি হইব। তাই কইছিলাম কি, বাড়ির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে, এর সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। আর ছোট ভাই বাড়িতে না এলে তো কেউ বাড়ি খাইব না, সবাই অসুস্থ হয়ে পড়বো। আর আপনি নিজেও যান, ছোট বাইরে গিয়ে নিয়ে আসেন। বৌমা, শুধুমাত্র তোমার কারণে আমি যাইতেছি। দেখো আবার এই বিষয় নিয়ে রমেল যেন কোনো কথা না কয়। রমেল যদি কোনো কথা কয়, তাহলে কিন্তু আমি এই বাড়ির থেকে চলে যাব। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে বাড়ি ছেড়ে চলে এসেছি,
এসে তো কাউকে পাচ্ছি না। হয়েছে, গান থামা। নিজে তো এখানে মনের আনন্দে গান গাইতেছস, ওইখানে যে আমরা না খায় না দেয় তোর চিন্তায় অস্থির হয়ে গেছি, একবারও কি মাথায় আসে নাই? তুমি আসছো কেন? আমারে তোমরা বাড়ি থেকে বের কইরা দিছো। যাও বাড়িতে গিয়া গরু জবাই কইরা সবাই মিলাদ কইরা খাও। খামোই তো, আমরা শান্তি মতো খামো। ওই দোষ কি তোর ভাইয়ের ছিল না তোর ছিল? হ্যাঁ, ভাই বড় ভাই 10টা কথা বলতে পারে, তুই কেন লাঠি নিয়ে তারে মারতে গেলি? দোষ তো তোর। হ্যাঁ, বড় ভাইরে কেউ লাঠি দিয়ে মারতে যায়? আরে বড় ভাই হলো বাপের সমান, আর অন্যায় তো তুই করস সব সময় জোর জুলুম কইরে একটা না একটা বায়না আছেই তোর। বড় ভাই কত সহ্য করব? এখন সে বিয়ে করছে না, তারও তো ভবিষ্যৎ বলে কোনো কথা আছে। আমার কি দোষ? জানো না আমার প্রেসার হাই, কেউ কিছু বললে আমার মাথায় রক্ত উঠে যায়, আমার শুধু হাত উঠে। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক। হ্যাঁ, বড় ভাই না এক কথা বলছে তাই বলে এরকম করে রাগ করে বাড়ি থেকে চলে আসুন লাগবো? হ্যাঁ, বাড়ি চল। হ্যাঁ, আমি বাড়িতে যাই আর মিয়া ভাই আমার বাটাম চালান দিক। আমি কালকে রাতে অনেক ভয় পেয়েছি। ধুর, বাটাম চালান দিব কেন? যায় ভাইয়ের হাতে পায়ে চাইপে ধরবি, বলবি ভাইজান আজকের থেকে তোমার গোডাউনে যা কাম আছে সব লেবারগোর সাথে প্রয়োজন হয় আমি কইরে দিমু। আমি এখন থেকে তোমার সাথে সাথে সব কাম করব, তাইলে দেখবি রাগ কোথায় চলে গেছে। আম্মা, আমি অনেক কষ্ট করে থাকছি, সারা রাত মশায় কামড়াইছে, আমি আর মেশিন করে থাকতে চাই না। চলো বাড়িতে যাই, প্রয়োজনে আমি ভাইজানের পায়ে ধরে মাপ চাবো, তুমি শুধু একটু সারা দিও। আসো। আচ্ছা চল। আরে আস্তে হাঁট, আমি কি এত জোরে হাঁটতে পারি? আমার পা রানি হয়ে গেছে অটোমেটিক। ভাইজান, তুমি আমার মাফ করে দাও। আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলতে গেছি, এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে আল্লাহ আমার ক্ষমা করবো না। তুমি তো জানোই হঠাৎ আমার মাথাটা গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে আমি কি করি আমি নিজেও জানি না। ও ভাইজান, আমার টাকা পয়সা কিছু লাগবো না, জায়গা জমিও বিক্রি করতে হইব না, শুধু আমারে তোমার ছায়া তলে রাখো সব সময়। আর ওই যে তোমার কারখানার মধ্যে যারা কাজ করে না, আমি তাদের সাথে কাজ করবো, তাদের দেখাশোনা করবো। আমার জন্য তোমার কিচ্ছু করতে হইব না, কোনো জায়গা জমি বিক্রি করতে হইব না। আচ্ছা হয়েছে মা, তোমার পোলা যেহেতু কইতাছে তাইলে ওরে আর একটা সুযোগ দেওয়া যায়। আর সত্য কথা কইতে, ও যেহেতু কইতেছে জমি জায়গার বিক্রি করব না, আমার লগে লেবারদের লগে কাম করব, তাইলে মনে হয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করছে। শোন ভাই, তোর জন্য আমরা কিন্তু কেউ খাই নাই, মাও খাই নাই, তোরে আমরা সবাই ভালোবাসি। তুই হয়তো অভিমান কইরা আসোস, আমি তখন ইচ্ছা কইরা তোরে মরণের কথা কই নাই, মুখ ফসকায় রাগের মাথায় বইলা ফেলছি। ভাইরে, আমিও ভুল করছি, তুই আমার মাফ করে দে। কি যে বলো ভাইজান, আমি কেন তোমার মাফ করতে যাবো? তুমি আমার বড় ভাই, তুমি আমাদের শাসন করবা, মারবা, কাটবা, আবার বুকে জড়ায় নিবা, এতে আমি কিছুই মনে করি নাই। শোনো ভাইজান, আমার পাশের দোকানের হিন্দু লোক কয়টা আদা, কয়টা শুকনা মরিচ আর কয়েকটা রসুন নিয়ে দোকানদারি শুরু করলো। দেখি 3 মাসের মাথায় দোকান ভইরা গেছে। আর আমি হতভাগা দোকানদারি শুরু করলাম, পুরা দোকান সাজায় মালটাল ভইরা। 3 মাস পরে দেখি আমার দোকান খালি। আসলে আমার কপালটাই পোড়া। মা, তোমার পোলা এখন বড় হয়ে গেছে, আমি তোর ওই যে দোকান বন্ধ করে রাখছিস না, এই দোকানে আবার পুঁজি দিয়া মাল ভইরা দিমু, কথা দিলাম। আর সাথে বাড়িতে একখান লাল টুকটুকা বউ লাগবে। মা, তুমি এক কাম করো, মা দেখো তোমার পোলারে বিয়া দিতে হইব। ভাইজান, বেয়াদবি মনে না করলে আমি একটা কথা কই, কষ্ট করে তুমি মাইয়া দেখতে হইব না, মাইয়া আমার পছন্দ করে আছে। আরাম কই কি